বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা বাকারার ২৬ নম্বর রুকু থেকে পড়ব। ছাব্বিশ নম্বর রুকু মানে হলো ২১১ নম্বর আয়াত। তো ২৬ নম্বর রুকুর মূল আলোচ্য বিষয় কি, এটা একটু আমরা দেখি। যে মূল আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন মুমিনরা কাফেরদের ঊর্ধ্বে মর্যাদা লাভ করবে, মানে মুমিনদের মর্যাদার কথা বলা হয়েছে। এবং মানব জাতি এক সময় এক জাতি ও এক ধর্মের অনুসারী ছিল, পরে তাদের মধ্যে বিভেদ, তাদের মধ্যে নানান মত পথ সৃষ্টি হয়েছে। তারপরে জান্নাতের পথে নানা রকম পরীক্ষা আছে, এই কথা এখানে বলা হয়েছে। এবং দান সদকা এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা ফরজ, এই কথাটাও এখানে বলা হয়েছে। তো আমরা একটু দেখি যে এখানে কি বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তুমি বনী ইসরায়েলকে জিজ্ঞেস করো, আমি তাদেরকে কত স্পর্শ নিদর্শন প্রদান করেছিলাম, আর কেউ তার কাছে আল্লাহর অনুগ্রহ আসার পর সেটা পরিবর্তন করলে অবশ্যই আল্লাহ শাস্তি দানে কঠোর। যেটা আমি কালকে বিশেষভাবে বলছি, যে নিদর্শন দেখার পরে, কালকে না পরশু বললাম, যে নিদর্শন দেখার পরে যখন মানুষ অস্বীকার করে, যখন মানুষ সীমা লঙ্ঘন করে, তখন সেই অপরাধটা অনেক গর্হিত হয়ে যায় নিদর্শন দেখার আগে সে যতটুকু করছে সেইটার তুলনায়। তো সুতরাং তো এখানে আল্লাহ তাআলা বললেন যে বনী ইসরায়েলকে জিজ্ঞেস করো, আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন প্রদান করেছিলাম, আর কেউ তার কাছে আল্লাহর অনুগ্রহ আসার পর যদি সেটা পরিবর্তন করে, তাহলে আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহর নেয়ামত আসার পরে সেটাকে সে প্রত্যাখ্যান করলো, সেটাকে সে পরিবর্তন করলো, সেটার শাস্তি অনেক বেশি হয়। আল্লাহ তাআলার নিদর্শনগুলো কেমন? যেমন তাওরাত দান করা, আল্লাহ তাআলার বাণী সরাসরি শ্রবণ করা, তারপরে মান্না সালোয়া প্রেরণ করা ইত্যাদি নিদর্শনগুলো তারা দেখছে। এবং তাদের সামনে হলো সমুদ্র বিভক্ত হয়ে গেছে, তাই না? তো তাদের এই কারণে তাদের কি ছিল, তাদের দায়িত্বটা অনেক বেশি ছিল। এরপর আল্লাহ তাআলা বলেন, পার্থিব জীবন কাফেরদের কাছে সুশোভিত। যুইয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়ায়াসখারুনা মিনাল্লাযিনা আমানু। এবং তারা কি করে, তারা মুমিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে থাকে, অথচ মুসলমানগণ যারা কুফর শিরিক থেকে বিরত থাকে তারা কিয়ামতের দিন তাদের ঊর্ধ্বে থাকবে। মানে এই গরিব মুসলমানরা, তারা কিয়ামতের দিন তাদের চেয়ে বেশি মর্যাদাবান হবে। আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনেক দেন, এটা আল্লাহর ইচ্ছা, এই কারণে তিনি দেন। তো এরপর আল্লাহ তাআলা বলেন যে মানুষ এক সময় একই উম্মতভুক্ত ছিল, মানুষ একই উম্মত ছিল। তারপর আল্লাহ নবীদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেন, আর তাদের সাথে হক বিশিষ্ট কিতাবও প্রেরণ করেন। উদ্দেশ্য ওই লোকদের মধ্যে ফয়সালা করে দিবে যে বিষয়ে তারা মতবিরোধ করছিল। এই কিতাবের উদ্দেশ্য কি হয়, যেন এই কিতাব তাদের মধ্যে ফয়সালা করে দিতে পারে যে বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ আছে। আর তাদেরকে আর যা দেওয়া হয়েছিল তাদের কাছে স্পষ্ট নিদর্শন আসার পরে তারা শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ের বিরোধিতা করত।
অতঃপর আল্লাহ মুমিনদের নিজের অনুগ্রহ দ্বারা সে সত্যের বিষয়ে মতানৈক্য করত সে বিষয়ে সঠিক পথে পরিচালিত করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তার মানে হলো যে মানুষ প্রথমত একটা উম্মত ছিল, এরপরে তাদের মধ্যে যে মতভেদ হয়েছে, তাদের মধ্যে কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, এরপরে তাদের মধ্যে যে মতবিরোধ হয়েছে সেটা নিরসনের জন্য আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করলেন, যে আসলে কারা সঠিক সেটা যেন মানুষ বুঝতে পারে। কিন্তু তখন কিছু মানুষ সেখানে ভিন্ন মত পোষণ করলো এবং এই বিষয়ে মতানৈক্য করলো, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তো এরপরে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের উপরে কিছু পরীক্ষা আসাটা স্বাভাবিক। মানে তোমরা কি মনে করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর কোনো পুরো তোমাদের পূর্ববর্তী মুসলমানদের অবস্থা এখনো মানে এখনো আসে নাই, যে ভয় দারিদ্র্য এর কঠোরতা এখনো আসে নাই, এবং রোগ দুঃখ যন্ত্রণার তীব্রতা তাদেরকে স্পর্শ করেছিল এবং বিপদ আপদে তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসূল এবং তার সাথে ঈমান আনয়নকারীগণ অস্থির হয়ে বলে উঠছিল যে আল্লাহর সাহায্য কখন আসবে। হ্যাঁ, অবশ্যই আল্লাহর সাহায্য আসন্ন। মানে এর মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে জান্নাত আমরা লাভ করার স্বপ্ন দেখি, কিন্তু জান্নাত লাভ করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে উদ্গ্রীবতা আমাদের মধ্যে থাকার কথা, যে পরিমাণ ত্যাগ করার মানসিকতা থাকার কথা, সেটা যেন আমাদের মধ্যে থাকে। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জান্নাতে প্রবেশ করবা অথচ তোমাদের পূর্ববর্তীদের কাছে যে যে পরীক্ষা তাদের সামনে আসছে সেটার কিছুই তোমাদের কাছে এখনো আসে নাই। এরপর আল্লাহ তাআলা তাদের অবস্থা বর্ণনা করছেন যে তাদের অবস্থা এরকম হতো যে সংকট, দুঃখ, দুর্দশা সব কিছুর তারা এত বেশি সংকটাপন্ন অবস্থায় তারা থাকতেন যে এমনকি রাসূল এবং তার সাথে ঈমান আনয়নকারী যারা যারা ঈমান এনেছে তারাও বলতো যে আল্লাহর সাহায্য কখন হবে, মানে অস্থির হয়ে তারা এই কথা বলতো। তো এরপরে আল্লাহ তাআলা আরেকটা প্রসঙ্গে বলছেন যে মানুষ কি ব্যয় করবে এই সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, কি ব্যয় করবে এই সম্পর্কে তোমাকে প্রশ্ন করে, তুমি বলে দাও যে ধন সম্পদ তোমরা যা ব্যয় করবে তা বাবা মা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত এবং মুসাফিরদের জন্য, আর উত্তম কাজের যা কিছু তোমরা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। মানে মানুষ কেউ কেউ প্রশ্ন করছিল যে ওই যে সদকা বা দান, আল্লাহর রাস্তায় দান বা আল্লাহর সন্তুষ্টির জন্য দান, এটা তারা কোথায় করবে? তখন আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে আত্মীয় স্বজন, বাবা মাকে কথা বলছেন, প্রথম আত্মীয় স্বজনের কথা বলছেন, এতিম, অভাবগ্রস্ত এবং মুসাফিরদের জন্য, আর উত্তম কাজের জন্য যা কিছু তোমরা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। তো এই রুকু থেকে এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াত আছে, এখানে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য যুদ্ধের বিধান দেওয়া হয়েছে, মানে জিহাদ ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য জিহাদ ফরজ করা হয়েছে অথচ তোমাদের নিকট তা অপছন্দনীয়। তোমাদের অনেকে এটাকে অপছন্দ করে, মানে জিহাদকে অপছন্দ করে। হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ তোমাদের জন্য তা কল্যাণকর, আর আরও হতে পারে যে তোমরা কোনো কিছুকে পছন্দ করো অথচ তা তোমাদের জন্য অনিষ্টকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। মানে লড়াই করা নিজের প্রতিরক্ষার জন্য, নিজেদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, এটা মানুষের একটা যুগে যুগে কি হয়ে আসে, একটা স্বাভাবিক একটা প্রক্রিয়ার অংশ। আল্লাহ তাআলা দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করছেন যে নিজের অধিকার, নিজেদের মর্যাদা লড়াই করেই প্রতিষ্ঠা করতে হয়। তো এরকম না যে কেউ আদর করে কেউ কাউকে দিয়ে যায়, বরং এখানে একটা সংঘাত থাকেই, এবং সেখানে যারা অগ্রগামী তারাই সারা দুনিয়ার উপর রাজত্ব করে। এবং এখনকার দুনিয়া দেখবেন যে যাদের হাতে সবচেয়ে বেশি অস্ত্র আছে, যদিও তারা বলে যে অনেক শান্তির কথা, অনেক শান্তির বাণী তারা সারা দুনিয়ায় ফেরি করে, কিন্তু তারা নিজেদের কাছে সবচেয়ে অত্যাধুনিক
সর্বাধুনিক অস্ত্রের মজুদ তাদের কাছে আছে, এবং যেটা অন্যান্য দেশের চেয়ে 50 গুণ বেশি। এবং এই কারণেই তারা সারা দুনিয়াকে নিজেদের কি যেন বলে শান্তির বাণী ফেরি করে বেড়াইতে পারে। মানে শান্তির বাণী ফেরি করার জন্য কি এই পাওয়ারটা দরকার। শান্তির বাণী ফেরি করার জন্য অস্ত্রের ক্ষমতা দরকার। অস্ত্রের ক্ষমতা ছাড়া কেউ শান্তির বাণীও শুনে না। তো এটাই হলো দুনিয়ার নিয়ম। তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে, ওয়াহুয়া কুরহুল লাকুম, সেটা কারো কারো কাছে পছন্দনীয় না। মানে মানুষ স্বাভাবিকভাবেই কি হয়, মানে কষ্টকর কাজ, তারপরে জীবন বিনাশী কাজ, সেইটা মানুষ করতে চায় না, মনে করে যে এগুলো অশান্তির পথ, আমরা শান্তির পথ চাই। কিন্তু আপনাদের শান্তি নিশ্চিত করার জন্য কি ওই অশান্তিটা দরকার। মানে আপনাদের বাচ্চারা, আপনাদের নারীরা, শিশুরা, তারা যে নিরাপদ থাকবে, এবং আপনাদেরকেও যে নিরাপদে মানুষ বসে আবাদত বন্দি করতে দেবে এরকম হয় না। যেমন নবীজি 14 বছর যখন মক্কায় ছিলেন, তাকে কেউ নিরাপদে দিন প্রচার করতে দেয় নাই। তো এরপরেই তো জিহাদ ফরজ হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে আপনার হলো অনেক কিছু তোমরা পছন্দ করো না, কিন্তু এটার বিপরীতটাই ভালো বা বিপরীতটাই কল্যাণকর হয়। তো অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বুঝালেন যে যুদ্ধের একটা প্রয়োজনীয়তা আছে। এরকম না যে এটা জীবন বিনাশী জিনিস দেখে যুদ্ধ খারাপ, বিষয়টা এরকম না। আচ্ছা, তো এই রুকু থেকে আমাদের কি শিক্ষা আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। প্রথমে আমরা দেখলাম যে আল্লাহর অনুগ্রহ আসার পর সেটাকে যদি মানুষ পরিবর্তন করতে চায় তাহলে আল্লাহ অনেক বেশি কঠোর শাস্তি দেন। তারপরে আয়াত থেকে বোঝা যায় যে যারা কুফরির পথ অবলম্বন করে বা যারা কাফির তাদের জন্য দুনিয়ার জীবনটা অনেক বেশি সুন্দর বা মনোমুগ্ধকর, আর মুমিনদের জীবনটা হয়তো বা কষ্টকর বা অতটা বেশি ধন সম্পদ থাকবে না, এরকম হতে পারে। কিন্তু তাদের জন্য আল্লাহ কিয়ামতের দিন অনেক বেশি মানে উচ্চ ও শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে থাকবেন। তারপরে নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। উম, আর তারপর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করবেন বা করেন। তারপরের আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ মুমিনদেরকে অনেক বেশি পরীক্ষা করবেন। যেমন ইতিপূর্বে মুমিনদেরকে আরো অনেক বেশি পরীক্ষা করা হয়েছে, সেটার কিছু উদাহরণ দেওয়া হয়েছে যে তারা অনেক বেশি মানে কষ্ট পেয়ে এমনটা হয়ে গেছিল যে তারা আল্লাহ কখন আল্লাহ সাহায্য আসবে এরকম একটা প্রতীক্ষা করত। তারপর তারপর যে আল্লাহ যে মুমিনদেরকে পরীক্ষা করবেন সেই, আচ্ছা সেটা তো বলা হলো। তারপরে দান করার ক্ষেত্রে যে আল্লাহর পথে যে ধন সম্পদ আমরা ব্যয় করব, কোথায় কোথায় ব্যয় করব সেটা আল্লাহ বলে দিয়েছেন। যেটা প্রথমে হলো বাবা মার জন্য ব্যয় করা, তারপরে আত্মীয় স্বজনদের জন্য, ইয়াতিম মিসকিন এবং পথিক পর্যটকদের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে। আর লাস্টের যেটা হলো যে জিহাদ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, যদিও সেটা আমাদের জন্য অপছন্দনীয় বা আমরা সেটা করতে ইচ্ছুক হই না এরকম কিছু একটা, কিন্তু জিহাদের ভিতরেই কল্যাণ আছে। যখন সেটা দরকার হবে সেটা করতে হবে। আচ্ছা, তো এইখানে আমাদের ধরেন জিহাদের ক্ষেত্রে আমরা যদি বলি যে জিহাদের বিধানটা কেমন মুসলমানদের জন্য। জিহাদ এটা হলো, একটা হলো রক্ষণাত্মক জিহাদ, আর একটা হলো আক্রমণাত্মক জিহাদ। মুসলমানদের নিরাপদ আছে, এরপরেও মুসলমানদের হয়তো ভূমি বৃদ্ধির জন্য বা হলো আপনার কোনো হুমকি, শত্রুর হুমকি আছে, সেই হুমকিটা দমন করার জন্য যদি যুদ্ধের দরকার আছে, সেগুলো হলো ফরজে কেফায়া। মানে সেই আচ্ছা। জিহাদটা ফরজে কেফায়া, কিছু মানুষ যদি সেই জিহাদটা করে সবার পক্ষ থেকে এটা আদায় হয়ে যায়। ফরজে কেফায়া অর্থ কি? মানে হলো কিছু মানুষ যদি করে তাহলে সবার পক্ষ থেকে সেটা প্রতিপালিত গণ্য করা হয়, সেটা হলো ফরজে কেফায়া। আর জিহাদ কখন ফরজে আইন? যখন দেখা যায় যে মুমিনদের অবস্থা বিপন্ন অবস্থায় আছে, এবং ধরেন নিয়মিত সৈন্যবাহিনী তারা ওই সামাল দিতে পারছে না, তারা হলো মানে সবার উপরে হুমকি চলে আসছে, তখন যেটা হয় সেটা হলো সবার উপরেই জিহাদটা ফরজ হয়ে যায়। তো এটা হলো জিহাদের বিধান। আচ্ছা, আর এখানে আপনার খরচ করার বিধানও দেওয়া আছে।
কিভাবে নফল সদকা দিবে। এখানে অনেক একটা ভুল ধারণা অনেকে হইতে পারে যে এখানে বলা হয়েছে যে পিতামাতা, তো পিতামাতাকে নফল সদকা তো না, হাদিয়া যদি আমরা বলি এটা তো দেওয়া যায়, বা পিতামাতাকে দিলে আপনার সৎকার চেয়ে বেশি সওয়াব আছে, কারণ এখানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হয় আবার সৎকার করাও হয়, তার মানে দুইটা প্রতিদান এখানে আছে। কিন্তু কিন্তু জাকাত এটা পিতামাতাকে দেওয়া যায় না, জাকাত পিতামাতাকে দেওয়া যায় না, সন্তানদেরকেও দেওয়া যায় না। জাকাত দিতে হয় অন্য গরিব মিসকিনকে, এবং জাকাতের জন্য কিছু শর্ত আছে যে কোন রকম গরিব হইতে হবে, মানে এরকম শর্ত আছে। তো এইখানে যেহেতু পিতামাতার কথা বলা হচ্ছে, এটা নফল সৎকার কথা বা দানের ইয়ার কথা, আপনার হাদিয়ার কথা বলা হচ্ছে, এটা জাকাতের কথা বলা হচ্ছে না। আচ্ছা, এরপরে পরের রুকুতে আমরা দেখি যে 27 নম্বর রুকু, 27 নম্বর রুকুতে পবিত্র মাসে যুদ্ধ করাটা মারাত্মক গুনাহ, মুরতাদ যে ইসলাম ত্যাগ করে তার শাস্তি কি, এবং মদপান এবং জুয়া এটা পাপ, এতিমদের সাথে ন্যায়সঙ্গত আচরণের নির্দেশ, কোনো মুশরিক পুরুষ বা নারীর সঙ্গে বিবাহ বৈধ নয়। এই বিষয়গুলো এখানে আসছে, তার মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই রুকুতে আসছে। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফিহ, পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞাসা করে, বলো উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়। পবিত্র মাসে যুদ্ধ করাটা ভীষণ অন্যায় কাজ। আর আল্লাহর পথে বাধা দেওয়া, তার সাথে কুফরি করা, মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়া এবং মসজিদুল হারামবাসীকে সেখান থেকে বহিষ্কার করা আল্লাহর কাছে তদপেক্ষা ভীষণ গুনাহ, এর চেয়ে বড় গুনাহ। তার মানে কি হলো, মানে মক্কার কুরাইশদেরকে জবাব দেওয়া হলো যে তোমরা হারামের মধ্যে যুদ্ধ করা হয়েছে, হারামের মধ্যে আক্রমণ করা হয়েছে, বা হারামের মধ্যে একটা সংঘাত হয়েছে, সেটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা এটা দেখছো না যে এখানে আরো বড় বড় অপরাধ তোমরা করছো, কত বড় বড় অন্যায় তোমরা করছো। কুল কিতালুন ফিহি কাবীর, বলো যে অবশ্যই হারাম মাসে যুদ্ধ করাটা অন্যায়, কিন্তু ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মসজিদিল হারাম, মানে আল্লাহর পথে বাধা দান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং এর বাসিন্দাদেরকে সেখান থেকে বহিষ্কার করা আল্লাহর কাছে এর চেয়ে বেশি অন্যায় কাজ। হারামের মধ্যে যুদ্ধ করার চেয়ে এগুলো অনেক বড় অন্যায় কাজ। এবং ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, আর ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর অন্যায়। ফিতনা জুলুম থামানোর জন্য কি কি করতে হয়, জুলুম থামানোর জন্য মাঝে মাঝে অস্ত্র হাতে নিতে হয়। তো এই ফিতনা এটা হলো আপনার আকবারু মিনাল কাতল, এটা যুদ্ধ মানে হত্যার চেয়ে বড় অন্যায়, তার মানে ফিতনা করা যাবে না। ফিতনা বলে এখানে কি বোঝানো হলো, যে ফিতনা এমন জিনিস বোঝানো হয়েছে যে যা মানুষকে দিন থেকে বিমুখ করে তোলে, যেমন আলোচ্য ঘটনায় মুসলমানদের বিরুদ্ধে সম্মানিত মাসে যুদ্ধ করা সংক্রান্ত কাফেরদের অপপ্রচারের উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে দিন ইসলামের প্রতি ঘৃণা জন্মানো, যেন তারা এই দিন গ্রহণ না করে। তাদের এই কাজ সম্মানিত মাসে যুদ্ধ অপেক্ষাও জঘন্যতর। তো এইখানে ফিতনা বলে আল্লাহ কি বুঝেছেন, এটা আয়াতের মধ্যেও আছে, তাই না? আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে আপনার আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়া, আল্লাহর সাথে কুফরি করা, মসজিদুল হারাম থেকে মানুষকে বাধা দেওয়া এবং মানুষকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা, বের করে দেওয়া, তো এগুলো জুলুম না, এগুলো বড় অন্যায় কাজ, এগুলোকে বলা হয়েছে ফিতনা। এবং তো তারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে না দেয়। যদি তারা সক্ষম হয় তোমাদের মধ্যে যে কেউ স্বীয় দিন হইতে ফিরিয়া যায় এবং কাফের রূপে মৃত্যুমুখে পতিত হয়, দুনিয়া এবং আখিরাতে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়, ইহারাই অগ্নিবাসী, যেথায় তারা স্থায়ী হবে। তার মানে হলো যে তারা চেষ্টা করতেছে মুসলমানদেরকে দিন থেকে ফিরাইতে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন
যে যদি কেউ দিন থেকে ফিরে যায়, মানে যদি কেউ দিন থেকে বের হয়ে যায় এবং এবং এই অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে তার সব আমল ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ায় সে যত আমল করছে সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং সে জাহান্নামে চিরস্থায়ী হবে। যারা ঈমান আনে এবং যারা হিজরত করে এবং জিহাদ করে আল্লাহর পথে, তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তারা তোমাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো সেখানে উপকার আছে, উপকার উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য কিছু উপকারও আছে, কিন্তু উহাদের পাপ উপকার অপেক্ষা অধিক। লোকে তোমাকে জিজ্ঞাসা করে কি তাহারা ব্যয় করবে। তার মানে এখানে আল্লাহ তাআলা স্পষ্ট কোনো নির্দেশনা দেন নাই, তিনি শুধু বলছেন যে এই দুইটা যদিও উপকার আছে কিন্তু উপকারের চেয়ে ক্ষতিই বেশি, শুধু এইটুক বলছেন, বলেন নাই যে এটা হারাম। তো এরপরে আবার আরেকটা প্রসঙ্গে বলা হচ্ছে যে আল্লাহ তারা জিজ্ঞাসা করে যে কি ব্যয় করবে, মানে তারা জিজ্ঞাসা করে মা যা ইউনফিকুন, তারা কোন সম্পদটা ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন যে বলো যাহা উদ্বৃত্ত, খুজিল কুলিল আফওয়া, মানে যারা যা উদ্বৃত্ত, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, যে এইভাবে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বিধান ব্যক্ত করেন যেন তোমরা চিন্তা ভাবনা করো। তাহলে উদ্বৃত্ত মানে কি? মানে হলো, এটা হাদিসে আছে, একটা হাদিসে যে উত্তম দান হলো সেটা যেটা ধনাঢ্যতার উপরে হয়। মানে কি? মানে দান করে কেউ দরিদ্র হয়ে গেছে এরকম না, বরং সে তার পুঁজি নষ্ট করে ফেলছে দান করে এরকম না, বরং তার ধনাঢ্যতা, তার সামর্থ্য, তার ব্যবসা বাণিজ্য অক্ষুণ্ণ রেখে যেই দানটা করা হয় সেটা হলো উত্তম দান। মানে দান করা মানে নিজের ক্ষতি করা না, মানে নিজের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা না, নিজের পুঁজিপাটটা খোয়া ফেলানো না। দান করা মানে কি? আল্লাহ তাআলা বলছেন আফওয়া, মানে উদ্বৃত্ত। উদ্বৃত্ত যে সম্পদ, সেই সম্পদ থেকে, যেমন আপনার জাকাত কিসের উপর ওয়াজিব হয়? জাকাত ফরজ হয় কিসের উপরে? উদ্বৃত্ত সম্পদের উপরে। যেই সম্পদ 1 বছর ধরে আপনার কাছে পড়ে আছে, গচ্ছিত আছে, সেই সম্পদের উপরে, মানে 1 বছর ধরে আপনার কাছে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আছে। ধরেন আপনার বর্তমান নিসাব যে 7 ভরি স্বর্ণের দাম কত, তো সেই পরিমাণ আছে। তো সেই পরিমাণ সম্পত্তি থাকা মানে কি? তার মানে আপনার কাছে উদ্বৃত্ত সম্পত্তি আছে। তো এর উপরে এই লোকের জন্য 40 ভাগের 1 ভাগ সম্পদ দান করাটা আল্লাহ তাআলা আবশ্যক করছেন। এই দানটা কি? তার উদ্বৃত্ত অংশ থেকে হয়েছে, তাই না? তো দান এরকম না যে মানুষ দান করে নিঃস্ব হয়ে যাবে। তারপরে ওই যে অনেকে আছে ওয়ারিসদের কোনো খবর থাকে না, মানে তার যে বাচ্চা আছে, আল্লাহ তাআলা বা ইসলাম এটা শিখায় না যে আপনি আপনার বাচ্চা কাচ্চা আছে, ওয়ারিস আছে, আপনি হলো সব সম্পদ উড়ায় টুড়ায় শেষ করে দিলেন। এইটা ইসলাম শিখায় না, বরং নবীজি বলছেন যে ওয়ারিসদেরকে ধনী রেখে যাওয়াটা, তাদের এই অবস্থায় রেখা যাওয়া যে তারা মানুষের কাছে হাত পাতবে, সেটা থেকে ভালো। মানে এটা এমন এক ব্যক্তিকে বলছেন যার ছেলে মেয়ে ছিল না, মানে তার ওয়ারিস ছিল তার চাচাতো, মানে তার হলো ভাতিজা বা এরকম কেউ, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যে তার মানে যার নিজের সন্তান আছে তার তো আরো বেশি খেয়াল রাখা দরকার। এখন এখানে যেটা, ওই যে আমরা কালকে পড়ছি না যে ইসলাম হলো দ্বীন-এ ওয়াসাত, ইসলাম হলো মধ্যপন্থার ধর্ম। তো এইখানে আপনার বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুইটাই খারাপ। সব সম্পদ একেবারে জীবনে দান সৎকার মুখ না দেখা, কাউকে সাহায্য না করা, এটা যেমন খারাপ, আবার সাহায্য করতে গিয়ে নিজের ক্ষতি করা বা নিজের সন্তানদের ক্ষতি করাটাও খারাপ। তার মানে এটার মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। তো আল্লাহ এখানে বলছেন যে যেটা উদ্বৃত্ত সেখান থেকে দান করো। মাজা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। আচ্ছা, আচ্ছা, এরপরে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত সম্পর্কে যারা চিন্তা করে, লোকে তোমাকে ইয়েতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। তোমরা যদি তাদের সাথে একত্র থাকো তবে তারা তো তোমাদেরই ভাই। আল্লাহ জানেন কে হিতকারী কে অনিষ্টকারী। আল্লাহ ইচ্ছা করলে
এ বিষয়ে তোমাদেরকে অবশ্যই কষ্টে ফেলতে পারতেন, বস্তুত আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। তো তারা ইয়েতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে একটা প্রসঙ্গ আছে। প্রসঙ্গটা কি? প্রসঙ্গটা হলো যে যখন এতিমদের বলা হলো যে যে এতিমদের সম্পদ ভক্ষণ করে আত্মসাৎ করে সে হলো আগুন পেটে ঢোকায়। তো তখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে যারা এতিমদের লালন পালন করতেন, তো তারা তো তাদের আহ, মানে তাদের সম্পদ, অনেক সময় তাদের সম্পদ গচ্ছিত থাকতো, সেটা থেকেও তাদের জন্য খরচ করতেন। তো তারা বললেন যে আমরা এটা কিভাবে করব। তো তখন আল্লাহ তাআলা এখানে বলছেন যে ইসলাহুল্লাহুম খাইর, মানে সুব্যবস্থা যদি হয়, তাদের ভালোর জন্য যদি কিছু করা হয়, সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। ধরেন কেউ আপনার নিজে নিজে তাদের জন্য খাবারের ব্যবস্থা বন্দোবস্ত তার পরিবারের সাথে করে, সেখানে তার সম্পদ থেকে সে একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে নেয়। তো সেটা এরকম যদি হয় যে সে ইচ্ছা করে বেশি নিচ্ছে, তাহলে এটা তো আত্মসাৎ হলো। কিন্তু যদি এরকম হয় যে না ঠিক আছে, সে আসলে মধ্যপন্থার সাথে নিচে, বেশি নেওয়ার কোনো ইয়ে নেই, কিন্তু নেওয়ার ক্ষেত্রে একটু কম বেশি হয়ে হয়ে গেছে, তো তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, তোমরা যদি একসাথে থাকো তাদের সাথে, তাইলে তারা তোমাদের ভাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, মানে আল্লাহ তাআলা আশ্বস্ত করছেন যে আল্লাহ তাআলা তো জানেন কে মুসলিহ আর কে মুফসিদ, কার খারাপ নিয়ত আছে, কে কোন নিয়তে কি করে, এটা তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তো সুতরাং এটা নিয়ে তোমরা যদি অন্তরে ঠিক থাকো, মানে তোমাদের যদি নিয়ত ঠিক থাকে, যদি তোমরা ইচ্ছা করে তাদের ক্ষতি না করো, তাহলে অবশ্যই আল্লাহ সেটা জানবেন এবং অবশ্যই আল্লাহ তাআলা সে অনুযায়ী তোমাদেরকে জবাবদিহির মুখোমুখি করবেন বা জবাবদিহি থেকে বাদ রাখবেন। তো সুতরাং এখানে এটা নিয়ে চিন্তার কিছু নাই। ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমাদেরকে আরো কঠিন করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা কঠিন চান না, আল্লাহ তাআলা তো সহজ করতে চান। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা সহজ করতে চান, আল্লাহ তাআলা কঠিন করতে চান না। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, নিশ্চয়ই আল্লাহ পরাক্রান্ত প্রজ্ঞাময়। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন যে এই মুশরিক নারীদেরকে বিবাহ করাটা নিষিদ্ধ করা হয়েছে। মুশরিক নারীকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও নিশ্চয়ই মুমিন কৃতদাসী তার চেয়ে উত্তম। মুশরিক নারী যদি তোমাদের অনেক সুন্দর লাগছে, কিন্তু একজন মুমিন কৃতদাসী সে তার চেয়ে উত্তম। আর ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষের সাথে তোমরা বিয়ে করো না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও মুমিন কৃতদাস তা থেকে উত্তম। তারা আগুনের দিকে আহ্বান করে এবং আল্লাহ তোমাদেরকে নিজ অনুগ্রহ ও জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন। তিনি মানুষের জন্য স্বীয় বিধান সুস্পষ্টভাবে ব্যক্ত করেন, যাতে তারা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো কেউ একজন বলেন এই রুকুর শিক্ষাগুলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এটা অনেক লম্বা লম্বা আয়াত ছিল। আমি একটু সংক্ষেপে যদি বলি, প্রথমে বলা হচ্ছে পবিত্র মাসে যুদ্ধ করার কথা বলা হচ্ছিল, যুদ্ধ করা যাবে না। এটা বর্তমানে তো আসলে জানি না এটা সুযোগ কতটা, ওই সময়কার জন্য স্পেসিফিক ভাবে এই আয়াতটার খুব গুরুত্ব ছিল এবং ওখানে বলা হচ্ছিল মসজিদে হারামে যারা থাকবে তাদেরকে বের করা যাবে না। ওই সময়কার জন্য এই আয়াতটা সম্ভবত বেশি মানে সুইটেবল ছিল। এরপরে যেটা বলা হচ্ছে না, বের দান করা করতে, যাবে না এরকম না। আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে এটা খারাপ, কিন্তু মসজিদুল হারাম থেকে মানুষকে বাধা দেওয়া এবং হলো মসজিদুল হারামের আশেপাশে যারা থাকে, মানে মক্কাবাসী থেকে উচ্ছেদ করা, তাদেরকে জি বের করে দেওয়া, এটা আরো বেশি খারাপ, সেটা আল্লাহ তাআলা বলছেন আর কি। জি আচ্ছা, এরপরে যেটা বলা হচ্ছে সেটা দান করার বিষয়ে বলা হচ্ছে এখানে দান করতে হবে উদ্বৃত্ত থেকে, অর্থাৎ যে যতটুকুই দিবে। আল্লাহ তো জাকাতের একটা নির্দিষ্ট বলে দিয়েছেন জাকাতটা, কিন্তু এর পরেও যারা যত বেশি দিবে তারা তাদের জন্য হচ্ছে সুখবর বা তারা ভালো করবে সেটা। এরপরে মদ জুয়ার কথা বলা হয়েছে। মদ জুয়ার কথা এর আগেও আমরা পড়েছি, দুইবার আসছে। দুইবার আয়াতের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণেও যদি উপকার থেকে থাকে কিন্তু এটা হারাম এবং এটার মধ্যে অপকারটা আমাদের জন্য বেশি, সুতরাং এটা বর্জন করতে হবে।
এরপরে শিক্ষা যেটা আসছে, এতিমের সম্পদে অন্যায় ভাবে ব্যবহার করা যাবে না। যদি নিজের জন্য সেটা খরচ করতে হয় সেই ক্ষেত্রেও সাবধান থাকতে হবে, এবং এটা তো তাদের সম্পদ গ্রহণ করা বা হচ্ছে খেয়ে ফেলা তো দূরের কথা, খুব সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। না সবচেয়ে লাস্টে নিজের যেটা আসছে সেটা হচ্ছে, জি নিজের জন্য খরচ না, মানে নিজের যদি এরকম হয় নিজের সম্পদের সাথে মিশিয়ে তাদের জন্য খরচ করা জি হলো। একটা তো হলো যে একদম আলাদা রেখে খরচ করা, যেন জি না মিশে, আরটা হলো যে মিশ্রিতভাবে খরচ করা। তো সেইখানে তো জি একটু এদিক সেদিক হয়, সেই কথা আল্লাহ বলছেন যে হ্যাঁ এরকম হ্যাঁ। হলে সমস্যা নাই, এই আর কি। জি। আরেকটা হচ্ছে সবচেয়ে লাস্টে যেটা আসছে সেটা মুশরিক নারী এবং পুরুষ যদি মনে হয় কারো কাছে আকর্ষণীয়, বা যদি মনে হয় যে তারা আপাত দৃষ্টিতে যদি ভালো মনে হয়ে থাকে, তাদেরকে বিয়ে করা যাবে না। এবং মানে যতটাই উপরের দিক থেকে ভালো মনে হোক না কেন, তাদের থেকে মুসলিম বা ইমানদার দাস কিংবা দাসী হচ্ছে অধিকতর আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আচ্ছা আচ্ছা, তো আমি হারাম মাসের ব্যাপারটা একটু খোলাসা করে বলি, মনে হয় একটু অস্পষ্টতা আছে। সেটা হলো যে এটা প্রাচীন কাল থেকে জিলকদ, জিলহজ, মহররম, রজব এই 4 মাস যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। কেন নিষিদ্ধ ছিল? কারণ এই সময় মানুষ হজ করতে আসতো। মানে হলো যে মক্কার একটা প্রধান ইয়েটা কি, বহু কাল ধরে ইসলামের আগে থেকেই হজের ব্যাপারটা প্রচলিত। তো হজ হইতো জিলহজ মাসে। তো জিলহজ মাস, তার মানে কি, তার মানে জিলহজ মাসের পরে আবার কি মহরম। তার মানে হজ করে ফেরত যাইতো মানুষ মহরম, মানে যেভাবে মানুষ আসতো আর কি, দীর্ঘদিন সফর করে। তো এই সময়টা এই কারণে যুদ্ধবিগ্রহ বন্ধ থাকতো, যেন মানুষ নিরাপদে হজে আসতে পারে এবং হজ থেকে নিরাপদে বাড়িতে ফিরে যেতে পারে। তো এই 4টা মাস হারাম, এটা কোরআনেও এটাকে হারাম ঘোষণা করা হয়েছে এবং এই সময় গুনাহ থেকে বেশি বিরত থাকতে বলা হয়েছে। তো এটা হলো 4টা মাস। এই যে এখন চলতেছে শাবান মাস, তো এই 4টা মাস হলো রজব, মহরম, জিলহজ এবং জিলকদ। তো যে একটা ঘটনা ঘটছিল সেটা হলো আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু আনহু তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কাফের বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করছেন। তো তারা তাদেরকে হামলা করছেন রাস্তায়। আমি আপনাকে বলছিলাম যে নবীজি হিজরত করার পর থেকে যুদ্ধর ঘোষণা হয়ে গেছে। মানে কাফের মক্কা যারা নবীজিকে থাকতে দেয় নাই, তাকে হত্যা ষড়যন্ত্র করছে, সবাইকে বের করে দিছে। তার মানে কি, তারা নিজেরা নিজেদেরকে শত্রু মানে হিসাবে ঘোষণা করছে এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধটা শুরু হয়ে গেছে নবীজি হিজরত করার পর থেকেই। তো এরপর থেকে তারাও যথাসাধ্য মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করছে, মুসলমানরাও যথাসাধ্য তাদের ক্ষতি করার চেষ্টা করছে। মাঝখানে কিছু বড় বড় যুদ্ধ হয়েছে, খন্দকে বড় যুদ্ধ হয়েছে, ওহুদে বড় যুদ্ধ হয়েছে, বদরে বড় যুদ্ধ হয়েছে। এছাড়া বহু খণ্ড খণ্ড যুদ্ধ হয়েছে নানানভাবে। তারা এখান থেকে মানে ছাগলের পাল নিয়ে গেছে, ওনারা আবার তাদের কোনো কাফেলা ব্যবসা করতে যাচ্ছে, তাদেরকে হামলা করছেন। তো এভাবে এভাবে বহু সংঘাত এই জায়গায় হয়েছে। তো এরকমই একটা সংঘাত, সেটা হলো আব্দুল ইবনে জাহাজ, তিনি মানে তাদের একটা কাফেলাকে আক্রমণ করেন। ঘটনাক্রমে সেটা ছিল রজব মাসের 1ম তারিখ, কিন্তু তারা ভাবছিলেন যে এটা হয়তো জুমাদাল উখরার 30 তারিখ হবে, কিন্তু সেটা ওই যে চাঁদ উঠে গেছে একদিন আগে, সেটা রজব মাসে পড়ছে। তো কাফেররা এই ঘটনার মাধ্যমে এটা তারা আরবে ব্যাপকভাবে প্রচার চালাতে থাকে যে মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ তো এখন আর মানে হারাম মাসও এখন আর মানেন না। তো আরব কি বলছে, মানে আরবের কাছে কি প্রচার করা হচ্ছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা দেখবেন যারা জানেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে অনেকে বলছিলেন যে আপনি কেন মুনাফিকদেরকে সহ্য করছেন। তো নবীজি বলছেন যে আরবের মানুষ বলবে যে মোহাম্মদ তার সঙ্গীদেরকে হত্যা করছে। তার মানে কি, তার মানে আরবের মানুষের কাছে মানে কারেক্ট থাকাটা, মানে মানুষ যেন ভুল না বুঝে, এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এটা কত গুরুত্বপূর্ণ ছিল এটা বোঝা গেছে পরে, যখন মক্কা বিজয় হয়েছে এবং মক্কা বিজয়ের আগে যখন হুদাইবিয়া সন্ধি হয়েছে। এর আগ থেকে কিন্তু পুরা আরবের মানুষ মদিনামুখী হয়ে গেছে। মানে তারা তো এই ধরেন 13 বছর ধরে তারা শুনছে, 8 বছর ধরে তারা সংঘাত দেখছে। এরপরে তারা সিদ্ধান্ত নিছে যে তারা অপেক্ষায় ছিল কি, যে তাদের মধ্যে কারা বিজয় হয় আমরা দেখি। কারণ কোরাইশ ছিল পুরা আরবের নেতা, মানে তারা সবাই মক্কায় হজ করতে আসতো এবং সবাই মনে করতো যে কোরাইশরা হলো নেতা। তো কোরাইশদের মধ্যে 2টা দল হয়ে গেছে, মুসলমান এবং মুশরিক। তো সেখানে মুসলমানদের
ইয়েটা যখন ভারী হয়ে গেছে তখন দলে দলে মানুষ এসে তাদের সাথে যোগ দিছে। এবং আরেকটা বিষয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মানুষের কাছে মানুষ দোষারোপ করার মতো কিছুই মানে করেন নাই। তিনি যখন মক্কায় ছিলেন তিনি একদম নিয়ম কানুন মেনেই কিন্তু মক্কায় ছিলেন। এরকম না যে তিনি মক্কায় কাউকে হত্যা করছেন, কোনো বিশৃঙ্খলা করছেন, সেখানে কোনো গৃহযুদ্ধ লাগাইছেন, এরকম কিছুই করেন নাই। এবং যখন তাকে বের করে দেওয়া হয়েছে মানে তার থাকা অসম্ভব করে দেওয়া হয়েছে তখনও তিনি কাউকে হত্যা করে কিন্তু মক্কা থেকে বের হয়ে আসেন নাই। তো তার মানে কি সব ক্ষেত্রে তিনি সঠিক ছিলেন। মানে আরবের যে একটা হলো যে ন্যায়ের দিক থেকে সঠিক, আরেকটা হলো আরবের যে চলমান সংস্কৃতি, আরবের যে চলমান যে আপনার তাদের যে প্রথা সে অনুযায়ীও সঠিক, সেই অনুযায়ী তিনি সবসময় রাইট পজিশনে ছিলেন। তো এই কথাটা এই কারণে বললাম যে এই যে তারা যে বদনাম করছে, আপনাদের মনে হতে পারে যে বদনাম করলে আসলে মুসলমানদের এটা তো কিছু যায় আসে না, যে তারা শত্রু, তারা তো বদনাম করবেই। কিন্তু বিষয়টা হলো যে নিজের আসলে এখানে একটা ভুল হয়েছে, কিন্তু সেই ভুলটা আসলে কতটুক ভুল এবং এটা তারা না জেনে করছেন। আরেকটা হলো তোমরা যে দিনের পর দিন অন্যায়গুলো করতেছো সেটা আরও বেশি অন্যায়, সেই কথাটা এখানে বলা হচ্ছে। যে হলো তো আল্লাহ বলছেন যে ঠিক আছে তাদের ভুল হয়েছে, এটা ভুলই হয়েছে। তো এরপরে যেহেতু তারা না জেনে করছেন সেইটা একটা বোঝা যায়, কিন্তু তোমরা যে এখানে এই এই কাজগুলো করতেছে সেটা অবশ্যই আরও বেশি জঘন্য। আচ্ছা, তো এটা বিষয়টা স্পষ্ট করা হলো। এরপরে হলো 28 নম্বর রুকু। ওস্তাদ একটা কোশ্চেন, জি, এই যে 4টা মাস হারাম মাস বললেন, কোরআনেও আছে আমি দেখছি, তো এই 4টা মাস কি এখনো হারাম হিসেবে কাউন্ট হয় এই 4টা নাকি মাস শুধু ওই সময়ের জন্য? এটা আসলে একটু জটিল ব্যাপার, যেহেতু এখন আর ওই রকম আপনার হজের সফর নাই। তো এখন ব্যাপার হলো এখন তো যুদ্ধটা আসলে সেভাবে হয় না, এখন তো যুদ্ধ সেভাবে হয় না। যতদিন আপনার এইভাবে সফরের পর্যন্ত ততদিন তো হারামই ছিল, মানে যুদ্ধটা নিষিদ্ধ ছিল, মানে তখন আপনার নতুন করে যুদ্ধ শুরু করা যাবে না। কিন্তু এখন যদি ধরেন আপনার রজব মাসে এসে কেউ এসে হামলা করলো, তখন কি 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 করতে হবে? সে হামলা তো অবশ্যই প্রতিহত করতে হবে। তো এটা তো হারাম না, মানে প্রতিরক্ষামূলক যুদ্ধ তো হারাম না। তো হারাম কোনটা? হারাম হলো নিজে থেকে এই কোনো যুদ্ধের আগুন জ্বালানো, যেটার কারণে আপনার হাজিদের আসতে সমস্যা হবে, ইয়ে হবে। তো এটা তো আসলে আচ্ছা, নিষিদ্ধই। মানে এখনকার এটা যেটা বলা যায় যে এখন আসলে ওই জিনিসটা কার্যকারিতা সেভাবে নাই। মানে যেই একটা যে পরিস্থিতি বা যেই অনুপাতে এটা ছিল, এটা এখন আর সেই অনুপাতে নাই। এরপরে আমি আরো বিস্তারিত সামনে বলবো যে হারাম এখন আছে কিনা, আমি একটু দেখে টেখে বলবো। আচ্ছা, আচ্ছা। এখানে 28 নম্বর রুকুতে ঋতুকালীন সময়ে স্বামী স্ত্রীর সম্পর্কে নিষিদ্ধ। আচ্ছা আচ্ছা, এই এই ইয়াটা বলে ফেলি, সেটা হলো যে অধিকাংশ তাফসিরবিদ এবং ফিকহাবিদের মতে এটা এখন রহিত হয়ে গেছে। এই হারাম মাসের ব্যাপারটা এখন আর কার্যকর নাই, ঠিক আছে? এটার এখন আর কার্যকারিতা, এই বিধানটা এখন আর কার্যকর না। আচ্ছা, তো কিন্তু কোরআন কি রহিত হইতে পারে? এটা তো হ্যাঁ, লাস্ট টাইম পর্যন্ত না, মানে কিয়ামতের আগের সময় পর্যন্ত না। না, কোরআনের অনেক আয়াতও আপনার বিধান রহিত হইতে পারে, বিধান রহিত হয় হাদিসের মাধ্যমে, কোরআনের অন্য আয়াতের মাধ্যমে হয়। তো ব্যাপার হলো যে এই মানে আয়াত তো কোরআনের জায়গায় আছে, এবং এটা আপনার হলো আহ, কোনো ক্ষেত্রে কার্যকর হইতে পারে, বা আমরা এটার শিক্ষাটা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কেন এটা হারাম করছিলেন, বা আল্লাহ তাআলা এটাকে অনুমোদন করছিলেন যেটা জাহেলি যুগ থেকে হারাম ছিল। কিন্তু আমি যেটা বললাম যে এইটা ওই যেই মাকসাদগুলো ছিল এই হারাম হওয়ার, সেই মাকসাদগুলো এখন আর কার্যকর না। তো কার্যকর না হওয়ার কারণে সেই বিধানও রহিত হয়ে গেছে, এটা বেশিরভাগ তাফসিরবিদ বা ফিকহাবিদরা বলেন। আর আল্লাহ যে এখানে স্পষ্টভাবে হলো এগুলোকে হারাম ঘোষণা করতেছেন, বিষয়টা এরকম না। বিষয়টা হলো যে জাহিলি যুগ থেকে যেটা চলে আসছে সেই অনুযায়ী আল্লাহ তাআলা সেটাকে হারাম ধরেই
এখানে কিছু কথাবার্তা বলা হয়েছে আর কি। যদিও এটা কোরআন শরীফে আরেক জায়গায় আছে যে 4 মাস হারাম। তো হয়তো কারো কারো মতে এটা কার্যকারিতা আছে, কিন্তু বেশিরভাগের মতে, যেহেতু আমি বললাম যে ওই ব্যাপারটা এখন আর নাই, মানে ওই সময়ের যে এটা এখন আর নাই। আচ্ছা, 28 নম্বর রুকুতে কি আছে? 28 নম্বর রুকুতে আছে যে ঋতুকালীন সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক নিষিদ্ধ, নাম্বার 1। নাম্বার 2 হলো আল্লাহর নামে করা শপথের অপব্যবহার করো না। নাম্বার 3 হলো স্বামী স্ত্রীর সম্পর্ক পরিত্যাগের ক্ষেত্রে 4 মাসের সীমা নির্ধারণ করা, এবং তালাকপ্রাপ্ত নারী পুনর্বিবাহের আগে 3 হায়াজকাল অপেক্ষার বিধান। তো মানে আমাদের জীবন সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান এই রুকুতে আছে। তো আল্লাহ বলেন যে লোকে তোমাকে রজস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে। তো রজস্রাব মানে ঋতুস্রাব নারীদের। তো এই ব্যাপারে আপনার জাহিলি যুগে 2 রকম ছিল। ইহুদিরা অতিরিক্ত সাবধান ছিল, আবার মুশরিকরা একেবারেই অসাবধান ছিল। আপনার হলো মানে 2 রকম জিনিস। তো সবাই জানতে চাইছে যে এখানে আমাদের আসলে সঠিক করণীয় কি। তো সেটা আল্লাহ তাআলা বলছেন যে বলো এটা অসুচি, কুল হুয়া আজা, এটা হলো অসুচি, সুতরাং তোমরা রজস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করবে। তো তার মানে ঋতুস্রাবকালে স্ত্রী সঙ্গম নিষিদ্ধ করা হলো। তোমরা হায়াজ অবস্থায় স্ত্রীর থেকে বিচ্ছিন্ন থাকো, পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না। তো যেহেতু এটা 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 কেন, মানে এই নিষিদ্ধতা কেন, সেটা হলো আজা বা অপবিত্রতার কারণে। তো যেহেতু এটা অপবিত্রতা বা নাপাকি, তো এই কারণে নাপাকি থেকে আপনার হলো দূরে থাকার জন্য এটাকে আপনার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং ওয়ালা তাকরাবুন হাত্তা ইয়াদহুন, তারা পবিত্র হওয়ার আগে তোমরা যেন তাদের কাছাকাছি না যাও, এবং যখন তারা পবিত্র হবে ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যখন তারা পবিত্র হবে তখন আল্লাহ তোমাদেরকে যেভাবে অনুমতি দিয়েছেন সেভাবে তাদের তাদের সাথে গমন করো, মানে ফাতুহুন্না, তাদের সাথে মিলিত হও, মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে আদেশ করছেন, আল্লাহ যেভাবে আদেশ করছেন সেভাবে। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং তারা পবিত্র থাকে তাদেরকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এটা দিয়ে কি বোঝানো হয়েছে? এটা দিয়ে বোঝানো হয়েছে যে আপনার যৌন সহবাস যেন যৌনাঙ্গে হয়, যেন আপনার হলো ওই যে যেটাকে এখন অ্যানাল সেক্স বলা হয়, পশ্চাৎ দেশে যেন যৌন সঙ্গম না করা হয়। এটা মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন। তো তার মানে এখানে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সেটা হলো যে রজস্রাব, এটাকে নিষিদ্ধ করা হয়েছে এই সময়ে, যৌনমূল্য নিষিদ্ধ করা হয়েছে নাপাকির কারণে। তো যেটা যৌনাঙ্গ না, পিছনের রাস্তায় যৌন সঙ্গম করা সবসময় নিষিদ্ধ, কারণ সবসময় সেটা নাপাক থাকে। তো তার মানে হলো নাপাক মানে হলো যে এটা ক্ষতিকর ইয়ে থাকে আর কি, যেটা মানুষের ক্ষতি করবে এরকম জিনিস সেখানে থাকে, অপবিত্র বা নাপাকি থাকে। তো আর কেউ বলতে পারে যে যৌনাঙ্গে তো সবসময় নাপাকি থাকে, তো সেটা বোঝানো হয় মানে ময়লা আর কি, ময়লা থাকে। এটা মানে আমি আরো সহজ করে বললাম যে এই যেহেতু রজস্রাব চলাকালীন সময় নিষিদ্ধ করা হয়েছে তখন ময়লা থাকে, এবং আপনার হলো পিছনের রাস্তায় সবসময়ই নিষিদ্ধ করা হয়েছে কারণ সবসময় ময়লা থাকে। তো আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকে ভালোবাসেন। তো তার মানে কি? তার মানে যাদের রুচি ভালো, যার মধ্যে পবিত্রতা বোধ আছে, তারা এই সব কাজ করতে পারে না, এবং এটা এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, যে তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শেষ শস্য ক্ষেত্র স্বরূপ, মানে তোমাদের
স্ত্রীরা তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ, মানে কি, মানে তাদের থেকে তোমাদের সন্তান হয়। তো তোমরা তোমাদের শস্যক্ষেত্রে গমন করো যেভাবে চাও। তো তার মানে এখানে আপনার ইঙ্গিতে একটা কথা বলা হচ্ছে, সেটা হলো এখানে একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো যে খ্রিস্টানদের ধর্মে বা তারা মনে করত যে শুধু মিশনারি পজিশনে সেক্স করা জায়েজ, আর বাকি কোনো পজিশনে এটা বৈধ না, এই জন্য এটাকে মিশনারি পজিশন বলা হয়। তো মানে পুরুষ উপরে থাকবে, নারী নিচে থাকবে, এই ধরনের একটা পজিশন, এটাই একমাত্র মানে সঠিক পজিশন, বা এটাই একমাত্র আপনার জায়েজ পজিশন, এই ধরনের একটা আহ, ধারণা তাদের মধ্যে ছিল। তো আল্লাহ তাআলা এখানে সেক্স পজিশন, বিভিন্ন পজিশনকে বৈধতা দিয়ে দিয়েছেন। ফাতু হারসাকুম আন্না শিতুম, মানে যতক্ষণ পর্যন্ত সেটা যৌনাঙ্গে হয়, যতক্ষণ পর্যন্ত আপনার সহবাসটা যৌনাঙ্গে হয়, ততক্ষণ পর্যন্ত এটা যেভাবেই হোক সেটা জায়েজ। যৌনাঙ্গ ছাড়া অন্য অঙ্গে জায়েজ নেই, কিন্তু যৌনাঙ্গে জায়েজ সেটা যেভাবেই হোক, যে আসনেই হোক। তো তার মানে বিভিন্ন পজিশনকে এখানে বৈধতা দেওয়া হয়েছে। ফাতু হারসাকুম আন্না শিতুম ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমাদের ভবিষ্যতের জন্য তোমরা কিছু করো। তার মানে তোমাদের অগ্রে তোমরা কিছু মানে অগ্রে কিছু মানে আখেরাতের জন্য কিছু সঞ্চয় করো। কিভাবে সঞ্চয় করবা? একটা হলো যে নেক আমলের মাধ্যমে, মানে স্ত্রীর সাথে উত্তম আচরণের মাধ্যমে, এবং আপনার হলো নেক সন্তানের মাধ্যমেও হতে পারে। মানে দুনিয়ার নেক আমলের মাধ্যমে তোমরা সঞ্চয় করো, মানে হলো একটা তো হলো স্ত্রীর প্রতি মানে যে উত্তম আচরণ করা, এটা একটা বিষয়। আরেকটা হলো যে আপনার আল্লাহর বিধান অনুসরণ করার মাধ্যমে যে নেক আমলটা হয় সেটাও। তো তার মানে এর মাধ্যমে যে সওয়াব হয় সেটা তোমরা আখিরাতের জন্য প্রেরণ করো। তো নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, মানে এখানে আমি যেটা বললাম যে বিভিন্ন পজিশনকে বোঝাতে দেওয়া হয়েছে, কিন্তু সেটা হার্স মানে যেখানে সন্তান হবে, মানে যে সেখানে না, যেটা হলো আগে যেটা নিষেধ করা হয়েছে সেখানে না। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমাদের জন্য আগে প্রেরণ করো। আগে প্রেরণ করো মানে কি, মানে তোমরা আখেরাতের কথাও মনে রাখো। তার মানে তখন তার সাথে ভালো আচরণের মাধ্যমে তোমরা হলো নিজের নেক আমলের ভাণ্ডকে এটাকে পূর্ণ করো আর কি। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ওয়ালামু আন্নাকুম মুলাকু, এবং জেনে রাখো যে আল্লাহ তাআলা তোমরা সম্মুখীন হতে যাচ্ছ তার সাথে মিলিত হওয়ার, এবং মুমিনগণকে সুসংবাদ দাও। আচ্ছা, এই প্রসঙ্গ এখানে শেষ হলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমি যেটা কালকে বলছিলাম যে তোমরা ওয়ালা তাজালুল্লাহ উরজাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম, যে আপনার তোমরা সৎকার্য, আত্মসংযম, মানুষের মধ্যে শান্তি স্থাপন থেকে বিরত থাকবে, এই শপথের জন্য আল্লাহর নামকে তোমরা অজুহাত করো না। মানে আল্লাহর নামকে তোমরা প্রতিবন্ধক বা অজুহাত করো না যে তোমরা মানে সৎকার্য থেকে বিরত থাকবে, আত্মসংযম থেকে বিরত থাকবে, মানুষের মধ্যে শান্তি স্থাপন করা থেকে বিরত থাকবে, এটা যেন আল্লাহ নাম অজুহাত না হয়। তার মানে হলো যদি কোনো কোনো আপনার হলো এই যে পরবর্তীতে এটা বলা হচ্ছে যে অর্থহীন শপথের জন্য আল্লাহ তোমাদেরকে দায়ী করিবেন না, যেটা মানুষ না জেনে মিথ্যা কসম করে, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, আর আল্লাহ ক্ষমাপরায়ণ, ধৈর্যশীল। আচ্ছা, তো তার মানে হলো এখানে কসমের কথা বলা হচ্ছে যে কসম যেন তোমরা মিথ্যা কসম যেন না করো। অর্থহীন শপথের জন্য আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু যেটা তোমরা জেনে বুঝে কসম করার জন্য কসম করছো সেটা ভাঙলে কাফারা দিতে হবে। আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার নামকে তোমরা যেন প্রতিবন্ধক না মানাও ভালো কাজের জন্য। তার মানে কেউ যদি ভালো কাজ না করার প্রতিজ্ঞা করে তার কর্তব্য হলো, মানে কসম করে তার কর্তব্য হলো কসমের কাফারা দেওয়া, মানে ভালো কাজটা করে কসমের কাফারা দেওয়া।
তো এরপরে ইলার কথা বলা হয়েছে এখানে, স্ত্রীদের সাথে ইলা করাটা কি, যেটা কেউ যদি বলে যে আমি স্ত্রীর সাথে মিলিত হব না, কসম খাইলো কেউ, আমি আর স্ত্রীর সাথে মিলিত হব না, এই ধরনের কসম কেউ খাইলো। তো এই ধরনের মিলিত হব না মানে কি, মানে যৌনভাবে আর কি, যৌন সহবাস করবো না, এই ধরনের কসম কেউ খাইলো, তো তাদেরকে এটা বলা হয়তো ইলা। তো এই ইলার ক্ষেত্রে তাদেরকে হলো 4 মাস তাদেরকে সুযোগ দেওয়া হবে। যদি তারা প্রত্যাগত হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তার মানে যদি তারা এর মধ্যে কি করে, এর মধ্যে যদি স্ত্রীর সাথে মিলিত হয় এবং তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কসমের কাফারা দিতে হবে। আর যদি তারা তালাকের উপর অটল থাকে, তো তার মানে 4 মাসের বেশি যদি সে কসম ধরে রাখে তাহলে অটোমেটিক তালাক হয়ে যাবে। ওই নাজামুত তালাক, তার মানে 4 মাসের বেশি এই কসম অটল রাখাটা তার মানে হলো সে তালাকের সিদ্ধান্ত নিছে। ওই নাজামুত তালাকা ফাইন আল্লাহ সাইমুন আলিম, আর যদি কেউ তালাক দেওয়ার সংকল্প করে তাহলে আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বজ্ঞ। তো এই ক্ষেত্রে কেউ যদি 4 মাস কসম করার পরে 4 মাস স্ত্রীর সাথে মিলিত না হয় তাহলে এটা তার তালাক গণ্য হবে। এরপরে ওয়াল মুতাল্লাকাত, এরপরে ইদ্দতের কথা বলা হচ্ছে যে তালাকপ্রাপ্ত স্ত্রী 3 রজস্রাব কাল প্রতীক্ষা থাকবে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 রজস্রাব 3 হাইজ পর্যন্ত তারা অপেক্ষা করবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতে বিশ্বাসী হলে তাদের গর্ভাশয়ে আল্লাহ যা সৃষ্টি করছেন সেটা তো গোপন রাখা তাদের জন্য বৈধ না। কারো যদি ইদ্দত শেষ না হয় কিন্তু সে বলল যে আমার ইদ্দত শেষ হয়ে গেছে, তো এই জিনিসটা তার জন্য বৈধ না, এটা হারাম। ওয়া বুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা, আর যদি এই 3 মাসের মধ্যে স্বামীরা আবার তাদেরকে ফিরাইতে চায় তাহলে তারাই বেশি হকদার যদি তারা আপনার ইসলাহ করতে চায়, মানে আপোষ নিষ্পত্তি করতে চায়, তাহলে তাদেরকে আবার সুযোগ দেওয়া উচিত বা সুযোগ দিতে হবে স্বামীদেরকে। যদি নারীদের তেমনই ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, মানে জাহেলি যুগে মানুষ মনে করত খালি নারীদের উপরই পুরুষদের মানে কিছু অধিকার আছে, নারীদের কোনো অধিকার বলতে কিছু নাই। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে নারীদের অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, তার মানে নারীদেরও পুরুষদের উপর অধিকার আছে, পুরুষদেরও নারীদের উপর অধিকার আছে, এটা একতরফা কোনো বিষয় না। কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে, নারীদের উপর পুরুষদের কিছু মর্যাদা বেশি আছে। সেটা কি? সেটা হলো যে অভিভাবকত্বের মর্যাদা, যেটা বলা হয়েছে যে সূরা নিসার 33-34 নম্বর আয়াতে বলা হয়েছে কাওয়ামুনা আলাল মানে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, তো তারা হলো অভিভাবক। তো তার মানে হলো এক্ষেত্রে তাদের একটু দারাজা বা মর্যাদা বেশি আছে, কিন্তু আপনার অধিকারের ক্ষেত্রে তাদেরও আছে, দুই পক্ষের, এটা একপাক্ষিক কোনো বিষয় না। আল্লাহ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময়। আচ্ছা, এই রুকুতে কি বলা হয়েছে এটা তো মোটামুটি সবাই বুঝতে পারছেন। এখানে কয়েকটা প্রসঙ্গ আলোচনা করা হয়েছে। প্রথম যে প্রসঙ্গটা আলোচনা করা হয়েছে সেটা হলো যে হায়েজ অবস্থায় মিলন করা যাবে না, এবং যৌনাঙ্গে না হয়ে পিছনের রাস্তায় মিলন করা যাবে না। তারপরে হলো আপনার যৌন আসনের বৈধতা দেওয়া হয়েছে, বিভিন্ন যৌন সেক্স পজিশনের বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু আপনার হলো এই ওই যে মানে পিছনের রাস্তায় মিলন করা যাবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে। এবং আরেকটা হলো যে আপনার যৌনতার সময় পরস্পরের প্রতি ইহসান করতে বলা হয়েছে, এবং হলো কসমকে ভালো কাজের প্রতিবন্ধক বানাতে নিষেধ করা হয়েছে, এবং আপনার হলো কসমের মানে কাফারা দিতে বলা হয়েছে যদি কসম ভঙ্গ করতে হয়, এবং কেউ যদি তালাকের কসম করে সেই ক্ষেত্রে 4 মাসের মধ্যে তাকে মানে তার কসম ভঙ্গ করে কাফারা দিতে হবে। যদি কেউ না করে তাহলে সেটা তালাক গণ্য হবে। আর কেউ যদি তালাক দেয় সেই ক্ষেত্রে 3 হায়েজ পর্যন্ত ইদ্দত থাকবে। ইদ্দতের মধ্যে স্বামী ফেরানোর ক্ষেত্রে বেশি হকদার, যদি সে ফিরাইতে, যদি ইসলাহ চায়, যদি সংশোধন করতে চায়।
আর আরেকটা হলো যে আল্লাহ বলছেন যে পুরুষদের উপর নারীদের অধিকার আছে, নারীদের উপরও পুরুষদের অধিকার আছে, তবে পুরুষদের একটা ক্ষেত্রে কিছু আপনার মর্যাদা বা বেশি আছে, দারাজা বেশি আছে। আচ্ছা, 29 নাম্বার রুকু। 29 নাম্বার রুকুতে আল্লাহ তাআলা কোনো আচ্ছা, প্রশ্ন আছে? আমি একটা ছোট প্রশ্ন করতে চাই, করতে পারি? জি জি ওই যে কসমের যে কাফারা, কেউ যদি আল্লাহ তাআলার কাছে এরকম করে ওয়াদা করে, ওই যে আমরা ওয়াজে শুনেছি না যে তওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে যে ওয়াদা করতে হবে সেজন্য আর ওই গুনাহ না করে। মানে আল্লাহর কাছে এইভাবে ওয়াদা করতে হবে যে আল্লাহ, আমি এই তোমার কাছে তওবা করলাম, আমি এই গুনাহ আর করবো না, ওয়াদা করতেছি তোমার কাছে। এখন কেউ ধরেন এরকম ওয়াদা করছে যে আল্লাহ, আমি ওই অমুক পাপ আর কখনো করবো না, কিন্তু সে আবার করে ফেলছে, সে অনিচ্ছাকৃত ভাবে হোক বা ইচ্ছাকৃত ভাবে হোক, সে পাপটা করে ফেলছে। এখন এই ক্ষেত্রে কি তার কাফারা দিতে হবে? না, কসম শব্দ না বললে কাফারা দিতে হবে না। কাফারা বিষয়টা কসমের সাথে সম্পৃক্ত। কেউ যদি শপথ না করে বা কসম না করে তাহলে কাফারা দিতে হবে না, কিন্তু সে যদি বলে যে আল্লাহর কসম আমি এটা করবো না, তাহলে সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে। ধন্যবাদ, আসসালাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? জি আহ ওস্তাদ, ওই কসমের কাফারা, এটা কি একটা কসমের জন্য একটা রোজা নাকি দুইটা রোজা? এটা এক্সাক্ট ভুলে গেছি। 3টা রোজা, 3টা লাগাতার 3টা রোজা রাখতে হবে। ও আচ্ছা। লাগাতার 3টা রোজা। হ্যাঁ, না, আমি একটু কথা বলতে চাই ফারুক ভাই। জি জি আচ্ছা, আমার আজকে একটা ভ্রান্ত ধারণা দূর হইলো। মানে 223 নম্বরে যেই কথাটা ছিল, এটা কিন্তু আপনি তো আমার সারাউন্ডিং সম্পর্কে জানেন। জি তো জি এটা কিন্তু আমি অন্য কিছু জানতাম, এতদিন এটাই শুনে আসছি যে তর্কের খাতিরে হোক, যে জন্য যে সেজন্য যেমন খুশি তাতে যাও। এইটাকে আম্মা, আমি এতদিন জানতাম যে যেমন খুশি মানে যখন খুশি আর কি। মানে ইটস নট অ্যাবাউট পজিশন, ইটস অনলি অ্যাবাউট ম্যানস চয়েস, না না, বিষয়টা ম্যানস ডিজায়ার। না, বিষয়টা এরকম না। এটা তো আপনার উপরের আয়াত পড়লেই তো বোঝা যাচ্ছে যে বিষয়টা আসলে কি বলা হচ্ছে। হুম মানে হুম, এখানে না, হ্যাঁ হার্স হ্যাঁ, এই বলে জি হার্স জি, বলে হুম হার্স শব্দটা বলে বলা হুম হুম হয়েছে যে অনেক তাফসীর এভাবে লিখছে যে হারসুন লা, মানে ফারসুন, ফার্স অর্থ হলো নাপাক জায়গা। তো হুম হার্স হুম বলে ওইটাকে আলাদা করা হয়েছে। হুম 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 এখন কোরআনে তো এই সব শব্দ সরাসরি বলে না, এটা ইঙ্গিতে হুম হুম। বলা হয়েছে। এটা না, এই যে সৌন্দর্য। তোমাদের ফসল ফসল উৎপাদনের জায়গা, তোমরা যেমন খুশি যাও, এইটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে, মানে না, যারা এটা অন্য হলো কথা একটা বলতে চায়। অপব্যাখ্যা, মানে এটা হ্যাঁ আসলে হ্যাঁ, অপব্যাখ্যা। অলংকার, হুম ভাষার হুম অলংকার আর কি। হুম ভাষার হুম অলংকারের ক্ষেত্রে ধরেন আপনার এখানে যেই শব্দটা দিয়ে যৌনাঙ্গ বুঝায় সেটা সরাসরি আল্লাহ তাআলা বলতে পারতেন, হুম হুম কিন্তু সেটা সেভাবে হুম কিন্তু বলা হয় না। মানে হুম একটা সুঅলংকারপূর্ণ ভাষায় হুম এভাবে হুম সরাসরি বলা হয় না, বরং ইঙ্গিতে বোঝানো হয় যে আসলে কি বোঝানো হচ্ছে। তো এটা শস্যক্ষেত্র বলা হয়েছে যেখানে আপনার সন্তান হবে, তার মানে যৌনাঙ্গের কথা বোঝানো হচ্ছে আর কি। হুম হুম তো আমাদের দেশে আমি জানি যে এটা নিয়ে একটু অপব্যাখ্যা টাইপ বলা হয় যে মানে এখানে হুম হুম নারীদেরকে ফসলের ক্ষেত বলা হয়েছে, হ্যান বলা হয়েছে, ত্যান বলা, এগুলো আসলে না জেনে মানুষজন, আর আমাদের হুজুররাও এগুলো আসলে সঠিকভাবে মানুষের বুঝায় কিনা জানি না। এই আর কি। ঠিক আছে। অনেক হুজুররা এটা বুঝেও না। অনেক মানে আমি এটা এর জন্য বললাম, অনেক হুজুররা এই বিষয়গুলো নিজেরাই সেভাবে না, বুঝে না, আমি বরং নিজে বাংলা অর্থটা পড়লে তো আমি বুঝতাম না। হ্যাঁ, এটা আহ, মানে এটা আমি আমি এটা কোনো কৃতিত্ব ইয়ে করতেছি না, কিন্তু আসলে এটা খুব, যারা আরবি বুঝে তারা খুব সহজে বুঝার কথা। এটা হলো বালাগাতের কারণে এখানে আপনার সরাসরি ওই শব্দটা ব্যবহার না করে হার শব্দ ব্যবহার করা হয়েছে। যে ফসল বলে বোঝানো হয়েছে যে তার মানে কি, তার মানে যেখানে সম্ভাবনা আছে সেখানে। হ্যাঁ, হুম হুম তো এখানে বিষয়টা কাউকে ছোট করা, কাউকে হলো ওই যে তুচ্ছ করা বা অন্যভাবে দেখানো এরকম কিছুই না। হ্যাঁ, আপনি আরবি বুঝলে আরো স্পষ্টভাবে বুঝতেন যে এখানে আসলে কিভাবে কেন এই শব্দটা মানে ইউজ করা হয়েছে। তো জি, এই আর কি, এটা না জানার কারণে মানুষের ধন্যবাদ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা,
এরপরে আপনার হলো পরের রুকুতে 29 নম্বর রুকুতে আপনার তালাক সম্পর্কিত বিধানসমূহ এবং তালাকপ্রাপ্ত নারীদের সঙ্গে সম্মানজনক ও সদাচরণ করার নির্দেশ এটা। তো এইখানে যেটা আছে যে তালাক 2 বার, আর তালাকও মারাতান। এখানে আরেকটা প্রসঙ্গ আসছে, সেটা হলো 3 তালাক। তো 3 তালাক নিয়ে বেশ আপনার হলো তুলকালাম কাণ্ড চলছে। আপনার ভারতে 3 তালাক নিষিদ্ধ করে সেখানে আইন করতে চাচ্ছে বিজেপি সরকার। সেটার জন্য একটা প্রোপাগান্ডা টাইপ একটা মুভিও করা হয়েছে হক নামে। সেটা নিয়ে আবার আমাদের অনেকে বেশ মানে সেটা মুভিটা অনেক ভালো হয়েছে সেটা। তো এখানে 3 তালাকের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে তালাক 2 বার, মানে হলো তালাক দেওয়ার সুযোগ মাত্র 2 বার। ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিহিসান, এরপরে হয় বিধিমতো রেখে দিবে অথবা সদয়ভাবে মুক্ত করিয়া দিবে। তোমরা তোমাদের স্ত্রীকে যা প্রদান করিয়াছ তার মধ্যে এতে কোনো কিছু গ্রহণ করা তোমাদের পক্ষে বৈধ না। মানে তোমরা তোমাদের স্ত্রীকে যেটা দিছো, যে মোহর দিছো, সেই মোহরের মধ্য থেকে কিছু ফেরত নেওয়া এটা তোমাদের জন্য বৈধ না। তোমরা নিজেরা তালাক দিচ্ছ, তো তার মানে কি? তার মানে এই ক্ষেত্রে আর কোনো কিছু করা যাবে না, তাকে যে যা দিছো সেটা রেখে তালাক দিতে হবে। যদি যদি কেউ আশঙ্কা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে চলতে পারবে না, এবং ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহ, তো সেই ক্ষেত্রে যদি স্ত্রী তালাক চায়, মানে স্ত্রী ভয় করছে যে তারা মানে এখানেও আসলে একটা ইঙ্গিত করা হয়েছে, সরাসরি স্ত্রীর দিকে নিসবত করা হয়নি, বরং বলা হয়েছে যে ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, মানে তারা দুজনেই ভয় করছে যে তারা আল্লাহর সীমারেখা মেনে চলতে অক্ষম হবে। তো এইখানে মূলত কি? মূলত স্ত্রী চাচ্ছে না তার স্বামীর সাথে থাকতে। স্ত্রী চাচ্ছে যে, স্ত্রীর মনে হচ্ছে যে তা এই স্বামীর সাথে থেকে সে তার দিন রক্ষা করতে পারবে না, তার অন্য কাউকে ভালো লাগছে বা অন্য যেই কোনো কারণে হোক। তো ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বি, তখন তাদের মধ্যে সমঝোতা করে সে মোহরের কিছু অংশ ফেরত দিতে পারে। ফি মাফতাদাত বি, সে যদি কিছু যেটা সে ফিদিয়া হিসাবে, মুক্তিপণ হিসাবে বা হলো তালাকের হিসাবে সে যদি দেয়। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমারেখা। ফালা তা'তাদুহা, তোমরা যেন এখানে কোনো বাড়াবাড়ি না করো। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে তারা হলো জালেম। তো এখানে সীমা লঙ্ঘন কি? সীমা লঙ্ঘন হলো ধরেন কেউ মানে পুরুষ সে নিজে থেকে তালাক দিতে চাচ্ছে, সেই স্ত্রীকে এমন একটা অবস্থায় ফেলছে যে তাকে বাধ্য করতেছে স্ত্রী পক্ষ থেকে তালাক দিতে, অনেকে এরকম করে। তো সে কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এটা হলো বাড়াবাড়ি। তো ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, আর যারা আল্লাহর এই সীমারেখা যারা লঙ্ঘন করে তারা হলো জালেম। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইন তাল্লাকাহা, মানে আগের 2 তালাকের কথা বলা হয়েছে, এরপর আল্লাহ বলতেছেন যদি আবার কেউ তালাক দেয় তাহলে সে তার জন্য বৈধ হবে না যে পর্যন্ত সে অন্য স্বামীর সাথে সঙ্গত না হবে। অন্য স্বামীর স্বামীকে সে গ্রহণ না করবে, মানে অন্য আরেকটা বিয়ে সে না করবে। তার মানে হলো কি? তার মানে তালাক দেওয়ার সুযোগ সীমাবদ্ধ করে দেওয়া হলো। জাহিলি যুগে যেটা হইতো সেটা হলো একজন পুরুষ কাউকে সে রাখতে চাচ্ছে না, মানে কাউকে তার পছন্দ না, কিন্তু সে আবার তাকে ছেড়েও দিতে চায় না, সে আরেকজনকে বিয়ে করবে, সেই সুযোগও সে তাকে দিতে চায় না। তাহলে তখন সে কী করতো? সে তালাক দিয়ে দিত। এরপরে যখন আবার ইদ্যত শেষ হওয়ার সময় আসছে তখন সে আবার তাকে ফেরত নিত, মানে আবার হলো সে তাকে ফেরত, আবার তালাক দিত কোনো একটা কারণে, আবার হলো তাকে ফেরত। আর তালাক দেওয়াটা কি? তালাক দেওয়াটা কিন্তু একটা অসম্মান। তালাক দেওয়াটা আপনার স্বামীর পক্ষ থেকে সেই স্ত্রীকে প্রত্যাখ্যান করলো, তার মানে কি? তাকে অপমান করলো। তো এটা তারা করতো যে হলো অফুরন্ত, তো তার কোনো কিছু কেয়ার নাই। তো এখন আপনি চিন্তা করে দেখেন যে আমাদের সেদিন একজন বললো না যে কথায় কথায় খালি বলে যে তালাক, এটা অশিক্ষিতরা বলে আর কি বেশিরভাগ এখন, যে না জেনে। কিন্তু যদি এটা অফুরন্ত থাকতো
তাহলে তার মানে কি, মানুষ ইচ্ছা মতো তালাক দিত, ঠিক আছে আজকে তালাক দিলাম, কালকে তো নিয়ে আসতে পারবোই, কোনো ভয় ভয় নাই আর কি। কিন্তু এখানে যেটা করা হয়েছে, আল্লাহ তাআলা এখানে সীমাবদ্ধ করে দিয়েছেন যে তালাক তোমার হাতে অফুরন্ত নাই। বেশি বেশি 2বার তালাক দিতে পারো, 2বার মানুষের ভুল হইতে দিতে পারে, ঠিক আছে আবার ফেরত নাও। কিন্তু কেউ যদি 3টা তালাক দিয়ে দেয়, তার মানে কি, তার মানে হলো সে আসলে তার সাথে থাকতে চায় না, বা তার সাথে থাকার যোগ্যতা আসলে তার নাই। তো এরপরে আর সহজে আর ফেরত আনার সুযোগ থাকে না, এই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছে যে যদি কখনো তার বিয়ে হয় আবার, এরপরে যদি আবার কোনো কারণে তার ডিভোর্স হয় বা ওই স্বামী মারা যায়, তখন আবার তুমি আবার হয়তো সুযোগ পাইতে পারো, কিন্তু স্বাভাবিকভাবে আর তার সাথে বিয়ে করার কোনো সুযোগ নাই। এবং 3 তালাকের পরে আর রাজাতের কোনো সুযোগ নাই। মানে প্রথম আর 2 তালাকের পরে কিন্তু বিয়ে ছাড়াই রাজাত করা যায়। রাজাত করা যায় মানে ফেরত নেওয়া যায়। তালাক দিল, 1 মাস পরে তার মনে হলো যে আমি ভুল করছি, সে বিয়ে ছাড়াই তাকে ফেরত নিতে পারে। কিন্তু 3য় তালাকের পরে বায়ান হয়ে যায়, ওটা বিয়ে ছাড়া তো কোনো প্রশ্নই আসে না। বিয়েও করতে পারে যদি তার অন্য কোনো জায়গায় বিয়ে হয়, সেখান থেকে তালাক হয় বা সেখান থেকেই হয় তেলে। এখানে আরেকটা প্রসঙ্গ আছে, সেটা হলো যে আপনার একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে কিনা। মানে আল্লাহ তাআলা কিন্তু এখানে বলছেন আত-তালাকু মাররাতান, মানে 2বার। এরপর আবার বলা হয়েছে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল, এরপরে আবার যদি তালাক দেয়, তার মানে আল্লাহ তাআলা কিন্তু এখানে 3বার তালাকের কথা বলছেন। তার মানে মানুষের ভুল হইতে পারে দুইবার, কিন্তু 3বার আর ভুল হইতে পারে না। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হলো তালাকের, যখন তালাক দেয় তখন তার কোনো হুঁশদিশ থাকে না, তখন সে একসাথেই সে 14 তালাক দিয়ে সে হলো পুরো হারাম করে মানে বসে থাকে। এই ক্ষেত্রে যেটা আমাদের হানাফি ওলামা কেরামের কাছে বা বেশিরভাগ ওলামা কেরামের বেশিরভাগের কাছে 3 তালাক একসাথে দিলে 3 তালাকই হয়ে যায়। যদিও কাজটা নিষিদ্ধ, কাজটা খুবই গর্হিত কাজ, কিন্তু তালাক হয়ে যায়। তো এরপরে আর ফেরত নেওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু এই ক্ষেত্রে আপনার আহলে হাদিসদের কারো মতে একটু ভিন্ন মত আছে। তারা বলেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক গণ্য হয়। তো এটা এখন কারো বাঁচার রাস্তা আর কি, যারা এই ধরনের অকাজ করে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে যদি সে আরেকজনকে বিয়ে করে, এরপরে যদি আবার সে তালাক দেয়, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা ইন জান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, মানে তাদের তখন আর কোনো সমস্যা নাই যদি তারা আবার আইয়াতারাজা, তারা যদি আবার ফিরতে চায়, দুইজন, এখানে কিন্তু আর একজনের কোনো অপশন নাই, মানে তখন দুইজনেরই সম্মতি থাকতে হবে। ইন জান্না, এবং তারা চিন্তা করে আইয়ুকিমা হুদুদাল্লাহ, তারা আল্লাহর সীমারেখা পালন করতে পারবে। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ তাআলার সীমারেখা। জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ এটা স্পষ্টভাবে বর্ণনা করেন। আচ্ছা, এরপরে ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ, তোমরা যখন স্ত্রীকে তালাক দাও তখন তারা ইদ্যত পূর্ণ করার নিকটবর্তী যখন হয়, তখন তোমরা হয় তাকে যথাবিধ তাদেরকে রাখবে, মানে ফামসিকুহুন্না বিমারুফিন, ভালোভাবে তাদেরকে রাখো, উত্তম আচরণের মাধ্যমে ভালোভাবে রাখো, আও সাররিহুহুন্না বিমারুফিন, অথবা তাকে ভালোভাবে মুক্ত করে দাও। মানে সেখানে তোমার এই অহেতুক কোনো গেজাগেজি করার কোনো প্রয়োজন নাই, হয় ভালোভাবে রাখো, না তো ভালোভাবে বিদায় দাও। তার মানে বিদায়টা ভালোভাবে হওয়াটাও কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ। এখন যেটা হয় সেটা হলো মানুষের যেটা হয়, ভালোভাবে বিদায় হয় না, বিদায়ের পরে কাদা ছোড়াছড়ি, এটা সেটা করে মানে জিনিসটাকে একটা সবার হাসির পাত্র বানায় সবাই হলো এই ইয়েটা করে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে বিদায়টাও ভালোভাবে করেন দিয়েছেন, যে ফামসিকুহুন্না বিমারুফিন, ভালোভাবে রাখো, আও সাররিহুহুন্না বিমারুফিন, অথবা ভালোভাবে বিদায় দাও। ওয়ালা তুমসিকুহুন্না জিরারান লিতাতাদু, কিন্তু তাদের ক্ষতি করে সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে যেন তাদের কোনো আটকে না রাখো। তাকে আমার রাখার ইচ্ছা নাই, কিন্তু এরপরেও আরও 3 মাস আমি আটকাইতে পারলাম, এই কারণে আমি আটকায় রাখলাম, এটা ঠিক না। ওয়ামাই ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, কেউ যদি এটা করে তাহলে সে নিজের উপরেই জুলুম করবে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, এবং তোমরা আল্লাহর আয়াতকে, আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ বিধান দিয়েছেন যে তোমরা হলো 2বার ফেরত নিতে পারবা, এই কারণে যদি তুমি তাকে শুধু আটকানোর জন্য 2বার ফেরত নাও,
যে তাকে আটকায় আমি হলো 3 মাস 6 মাস আমি হলো তাকে বিয়ে বন্ধ করে রাখতে পারলাম। তো এগুলো তো আল্লাহ জানেন, আল্লাহ তো অন্তর্যামী। তো এই ধরনের শয়তানি যে করবে, মানে এটা আল্লাহর বিধান নিয়ে খেলা তামাশা হিসাবে গণ্য হচ্ছে। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, তোমরা আল্লাহর বিধানকে ঠাট্টা তামাশার বস্তু যেন না বানাও। এবং তোমাদের প্রতি আল্লাহর নেয়ামত এবং কিতাব হিকমত যা তোমাদের প্রতি অবতীর্ণ করেছেন তা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন, তা স্মরণ করো। তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে জ্ঞানময়। মানে তোমার আল্লাহকে ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, মানে তোমাদের উপর আল্লাহর যে নেয়ামত আছে সেটাকে স্মরণ করো এবং তোমাদের উপর যে আল্লাহ অবতীর্ণ করছেন বিধান এবং হিকমত উপদেশ এগুলো স্মরণ করো। তার মানে হলো যে আল্লাহর বিধানকে খেলা তামাশা বানায় না, এই ব্যাপারে একটু লেহাজ করো, একটু তমিজ করো। এটা নির্দেশ দেওয়া হচ্ছে যে ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো এবং এটা জেনে রাখো যে আল্লাহ সব কিছু জানেন। ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত, তিনি সব কিছু জানেন। মানে তুমি যে কিছু করে মনে করতেছো যে কেউ জানে না, তোমার নিয়ত যে খারাপ এটা কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু সেটাও জানেন। তো সুতরাং এই ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি যেন না করো। আচ্ছা, এরপরে 30 নাম্বার রুকু। এখানে কারো কোনো প্রশ্ন বা কোনো এখান থেকে শিক্ষাটা কি বলেন তো? জি, ওই যে 230 নম্বর আয়াতটা নেই, ওই যে আহ, স্বামী স্ত্রীর তালাক হওয়ার পরে আবার বিয়ে করতে পারবে যদি স্ত্রীর অন্য কোথাও বিয়ে হয়ে থাকে। এখন এটা যে হিলা বিয়ের মতো হয়ে যায়, আবার হিলা বিয়ে যে হারাম, এই দুইটা হিলা মানে ব্যাপারটা একটু হিলাটা ক্লিয়ার করে। কখন হয়? হিলা কখন হয়? যখন কেউ হালাল করার জন্যই যদি বিয়ে বিয়ে করে, মানে বিয়েটা শুধু হালাল করার জন্য যদি বিয়ে হয়, ধরেন কেউ একদিনের জন্য বিয়ে করলো। আপনি একটু মিউট করেন। হ্যাঁ, তো কেউ যদি হালাল করার জন্য বিয়ে করে সেই বিয়েটা হিল্লা বিয়ে হয়। কিন্তু স্বাভাবিকভাবে বিয়ে করলো, স্বাভাবিকভাবে তালাক হলো, সেটা কিন্তু হিল্লা বিয়ে না। আর হিল্লা বিয়ে এটা হারাম। এবং নবীজি বলছেন যে আপনার কেউ যদি এইভাবে হালালের জন্য বিয়ে করে, মানে তা সে মানে লানত প্রাপ্ত, এই ধরনের কথাও আছে। তো তার মানে এইভাবে খেলা তামাশা করা যাবে না যে আমি তাকে শুধু হালাল করার জন্য বিয়ে করলাম এরপরে তার সাথে ফেরত যাবে, এগুলো হলো খুবই নিম্ন স্তরের কাজ। তাহলে বিষয় কি? বিষয় হলো কেউ যদি এইভাবে 3 বার তালাক দিয়ে দেয় তাহলে তার সাথে আর থাকার কোনো প্রয়োজন নাই। এরপরে আপনি আরেক জায়গায় বিয়ে করেন, তো সেখানে যদি স্বাভাবিকভাবে তালাক হয়, মানে স্বাভাবিকভাবে আসে না যে মানুষ মারা যায় আবার তাদের সমস্যা হয়েছে তালাক হয়েছে, সেটা হইতেই পারে। 1 বছর 2 বছর তারা সংসার করছে, আবার তাদের সাথে কোনো ঝামেলা হয়েছে তালাক হয়ে গেছে, এটা হইতে পারে। কিন্তু এরকম না যে আমি তাকে হালাল করার জন্য বিয়ে করলাম, আমি বিয়ে করে আবার এক রাত থেকে তালাক দিয়ে দিলাম, এরপরে আবার এগুলো হলো হিল্লা বিয়ে এবং এটা নিম্ন স্তরের কাজ। কিন্তু এখানে যেটা বলা হচ্ছে এগুলো স্বাভাবিকভাবে সে বিয়ে হলো আবার তালাক হলো অথবা স্বামী মারা গেল, তখন আবার তারা যদি মনে করে যে না আমরা ভালো থাকতে পারবো, তখন আবার তারা ফেরত যেতে পারে, সেই কথা এখানে বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? মানে নিয়তের উপরে, তাই তো? নিয়ত এবং হ্যাঁ, এটা নিয়তটাই মানে মানে কে কে ধরেন হিল্লা বিয়ে যে জিনিসটা ওইটা কি আর স্বাভাবিক বিয়ে কি সেটা তো ভালো করে আপনি জানেন। মানে কেউ এক রাত থাকার জন্য বিয়ে করতেছে, এটা তো কোনো বিয়ে না। এটা মূলত হিল্লা বিয়ে আর কি। কিন্তু কেউ আসলে আজীবন থাকার জন্যই বিয়ে বিয়ে করছে, কিন্তু এরপরে আসে দুর্ঘটনা ঘটে, তালাক হয়, মানুষ মারা যায়, আবার তালাক হয়েছে কোনো কারণে, আবার সে ফেরত পাইছে, সেটা অন্য জিনিস। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। জি, বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? তো এখান থেকে শিক্ষা কি? শিক্ষা উস্তাদ, জি একটা মানে জটিল কোশ্চেন আছে। মানে হলো ভার্সিটিতে পড়ার সময় আমার একটা ফ্রেন্ড, মানে ওর একটা ছেলের সাথে ওরকম একটু রিলেশন হয়। তো ওই ছেলে আবার মোটামুটি ধার্মিক ছিল। ওরা ভাবে যে গুনাহ হচ্ছে, এই জন্য ওদের কিছু ফ্রেন্ড সাক্ষী রেখে মানে মৌখিক ভাবে ওরা বিয়ে করে। তো বছরখানেক মানে 6 মাস পরেই হয়তো ফ্যামিলি থেকে জানার পরে ফ্যামিলি থেকে আবার জোর করে ওদেরকে মৌখিক ভাবে আবার ওরকম তালাক দেয়। এখন এইটার পরে তার 3-4 বছর পরে আবার মানে যেভাবেই হোক ওই ছেলেটা আবার মেয়ের ফ্যামিলিকে রাজি করে, ওদের আবার মানে ফ্যামিলিগত ভাবে বিয়ে হয়, এখন ওরা সংসার করে। তাহলে এটা মানে মানে এটা এটা কি তাদের ঠিক আছে সিস্টেম?
এটা 2টা তালাক আছে এখন তাদের কাছে, 2টা তালাক আছে। একটা তালাক তো হয়ে গেছে, একটা তালাক হয়ে গেছে, এখন আর 2টা তালাক আছে। তার মানে কি, সে যদি আরেকটা তালাক দিয়ে দেয় কখনো, তাহলে আর একটা তালাক থাকবে। আর যদি আরেকটা তালাক দিয়ে, তাহলে তিনটা তালাক হয়ে হয়ে যাবে। তো 3টা তালাক হয়ে গেলে 3 তালাকের বিধান তার ক্ষেত্রে কার্যকর হবে, যদি তখন একটা তালাক দিয়ে দিয়ে থাকে। আর যেটা অনেকে করে এখন, যে তালাক মানেই 3 তালাক। অনেকে ওই যে হুমায়ুন আহমেদও তার একটা বই এরকম লিখছে, এই যে হিমু রিমান্ডে বা আজ হিমুর বিয়ে, এই ধরনের কোনো একটা বই, যে তালাক বলতে হয় তিনবার, কবুল বলতে হয় 3 বার। তো 2টা কথাই আসলে ভুল। কবুল একবার বলতে বলতে হয়, বিয়ের কবুল একবার বলতে হয়, তালাক 3বার বলতে হয় না, এক তালাকের জন্য একবার তালাক বলতে হয়। তো তালাক মানে যদি 3বার হয়, 3বার হলে 3টা তালাক হয়ে যায় আর কি, ঠিক আছে? তো আচ্ছা, তালাকও 3বার বলতে হয় না, কবুলও 3বার বলতে হয় না। এখন তারা যদি 3বার তালাক বলে থাকে তখন, তাহলে তিন তালাক হয়ে গেছে, তাহলে আর ওই 3 তালাকের বিধান কার্যকর হবে এবং তাদের বিয়েটা আসলে সিদ্ধ হয়নি। কিন্তু যদি এরকম হয় যে একবার তালাক দিছে, তো একবার তালাক দেওয়ার পরে এখন আবার সে বিয়ে করছে, তার মানে একটা তালাক আগে হয়ে গেছে, এখন আর 2টা তালাক আছে, এই আর কি বিষয়। আচ্ছা, এইটা অবশ্য আমি আর শুনি নাই যে ওদের এক তালাক হয়েছে কিনা, মানে আর ওটাও যদি ওরা ইচ্ছে করে দিতে জানে, সংসার জোর করতে করে দেওয়া থাকে, হয়েছে family থেকে। আপনার এখানে খোঁচাখুচির কোনো প্রয়োজন নাই। তাদের না মতো অবশ্যই কোথাও তারা করবো না, ওদেরকে কিছুই বলবো না, জাস্ট নিজের জানার জন্য। তারা সংসার করতেছে, ভালো আছে, ভালো থাকুক। তো ঠিক আছে, মানে আল্লাহর বিধানটা কখন কার্যকর হয়? যখন মানুষ জানে। যখন মানুষ না জানে, তখন তখন তো আপনার হলো ওটার কোনো কিছু নাই। তো না, আমি আচ্ছা বলতেছি যে ঠিক এই শুধু শুধু এখন আবার এটা কে কয়টা তালাক দিছিল, এটার জন্য একটা অনেকের মনে কি হয়, একটা ওয়াসওয়াসা সৃষ্টি হয়। আমি তো কনসালটেন্সিও করাইছি অনেকদিন, ওই যে শরিয়া কনসালটেন্সির জন্য মানুষ আসে। মানুষের মনের সন্দেহ খুব মারাত্মক জিনিস। মানে হলো মনে একটা ঢুকে গেছে, এইটা বের করাটা মানে বহুত ক্যাচালের জিনিস। তো এই কারণে এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা ঠিক না। পরে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, একটা তালাক দিছিলাম না 3টা তালাক দিছিলাম, সেটা নিয়ে আবার একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে পড়ে গেছে। এখন হলো বাচ্চা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, এখন কি 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 করবে? হ্যাঁ তো হ্যাঁ। সুতরাং এগুলো না নিয়ে কিছু বলবো না, just ইয়ে হঠাৎ করাটা মাথায় আসলো যে যদি, প্রয়োজন নেই। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা এই রুকু থেকে যেটা আমরা জানতে পারি সেটা হলো যে তালাকের পরেও আপনার ভালো আচরণের মাধ্যমে, সম্মানজনক আচরণের মাধ্যমে আলাদা হওয়া উচিত, থাকলে ভালোভাবে থাকা উচিত। তো থাকিও না, যাইও না, মাঝামাঝি জায়গায় খালি কাজ্জা, এটা এটা ঠিক না। আচ্ছা, আমার একটু কনফিউশন আছে ফারুক ভাই। জি। আচ্ছা, এই 3বার তালাক মানে 3টা আলাদা সময়ের কথা বলা হচ্ছে। ধরেন 1 বছরে তারা হয়তো তালাক নিল 22 সালে, তারপর আবার তারা যুক্ত হয়ে গেল, আবার হয়তো 25 সালে অমিল হলো, এইরকম করে 3বার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানে এখানে ঠিক আছে, এরকম করে 3বার, কিন্তু বেশিরভাগ হুম হুম মানে আমরা তো এখান থেকে দেখছি যে আল্লাহ তাআলা বলছেন, সেখান থেকে আমরা এইভাবে বিষয়টা বুঝতে পারি, কিন্তু বেশিরভাগ ফুকাহায়ে কেরামের কাছে তারা হুম বলছেন একসাথে 3 তালাক 3বার বললেও 3টা তালাক হবে, ও আচ্ছা ঠিক আছে? আচ্ছা তো একসাথে আচ্ছা। 3বার তালাক বললেও 3টা তালাকই হচ্ছে। তার মানে হলো যে তালাক একবার দেওয়ার জন্য একবার তালাক বলতে হবে। একাধিকবার একবার তালাক বললে, হুম হুম তালাক বললে ওই 2টা তালাক হয়ে যাবে বা তিনটা তালাক হয়ে যাবে, এই আর কি বিষয়। আমাদের আচ্ছা। আইনে তাহলে কি বলে এটাকে? মানে এটা কোন হিসেবে আছে? একসাথে 3 তালাক দেওয়ার কথা আছে নাকি 3বারে 3টা দেওয়ার কথা আছে? না, এখন বাংলাদেশের আপনার আইনে। বাংলাদেশের আইনে তো আপনার হলো যখন রেজিস্ট্রি, এটা তো রেজিস্ট্রি ভিত্তিক আর কি। আইনটা হলো আপনার হুম তালাকও রেজিস্ট্রি করতে হয়, বিবাহ রেজিস্ট্রি করতে হয়। তা আপনার হলো এখন এটা হলো আমাদের সাথে আল্লাহর সাথে যে বিধিবিধান, সেখানে সেটার কথা আমি বলতেছি, যে কেউ যদি 3 তালাক বলে 3 তালাকই হবে। এখন যদি সে স্বীকার না করে, তাহলে আইনের ক্ষেত্রে কি কি হয়? আইনের ক্ষেত্রে স্বামী স্ত্রী থাকে। কেউ যদি স্বীকার না করে, সে মানে তালাক এমন একটা জিনিস, কেউ যদি একা একা বলে তাহলেও হয়ে যায়, স্ত্রীকে না শোনা বললেও হয়ে যায়। তো এখন সে যদি স্বীকার না করে, তাহলে তো আইনের ক্ষেত্রে তারা স্বামী স্ত্রী থাকবে, কিন্তু সে তো মানে ইয়ে করে ফেলছে। তো সুতরাং আইনের তালাক, ক্ষেত্রে তো ওই প্রক্রিয়া আছে, ওই ইয়ে পাঠাইতে হয়। আইনের ক্ষেত্রে তো আপনার হলো সময় দিতে হয়, তারপর হ্যাঁ হলো পাঠাইতে হয়, একটা হ্যাঁ। আলাদা প্রক্রিয়া আছে। তো আচ্ছা, আইন তো আইনের গতিতে আরেকটা চলে আর কি। প্রশ্ন আছে আমার। জি। আহ, এই যে তালাক দেওয়ার ব্যাপারটা, এটা কি আহ,
পুরুষই শুধু নারী, স্বামী শুধু নারীকে দিতে পারে নাকি নারীরাও স্বামীকে দিতে পারে? নারীদের ক্ষেত্রে ওই যে আপনার নারীদের ক্ষেত্রে একটা প্রক্রিয়ার কথা যেটা কোরআনে বলা হলো যে তারা যদি তালাক চায় তাহলে সেই ক্ষেত্রে সমঝোতার ভিত্তিতে আলাদা হইতে পারে, ওই যে মোহরের একটা অংশ ফেরত দিয়ে। আর হুম আরেকটা প্রক্রিয়া আছে যে সেটা হলো যে তালাক অর্পণ করার মাধ্যমে, যেটা আমাদের দেশে এখন কাবিননামায় করা হয়, যে হুম তালাক অর্পণ করে দেওয়া হয়, তালাকের ক্ষমতা অর্পণ করে, মানে হুম পুরুষের পক্ষ থেকে নারীকে অর্পণ করে দেওয়া হয়, তখন সে হলো নিজেকে নিজে তালাক দিতে পারে যে আমি তালাক নিয়ে নিলাম এইভাবে। কিন্তু হুম তালাকের মূল বিধানটা হলো হুম হুম, পুরুষদের সাথে আহ, ইয়া আচ্ছা সম্পর্কিত পুরুষদের সাথে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, তো 30 নম্বর উক্তিতে যেটা বলা হচ্ছে সেটা হলো যে তালাকপ্রাপ্ত নারীদের পুনর্বিবাহে কোনো বাধা নাই। আরেকটা হলো যে শিশুদের দুধ পান করানোর নির্দেশ, বিধবাদের পুনর্বিবাহের আগে 4 মাস 10 দিন অপেক্ষা করার নির্দেশ, এবং বিধবাদের পুনর্বিবাহে কোনো নিষেধাজ্ঞা নাই। তো এখানে আমরা দেখি যে কি বলা হচ্ছে। তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করে, তারা যদি বিধিমতো পরস্পর সম্মত হয়, তবে স্ত্রীগণ নিজেদের নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা তাদেরকে বাধা দিও না। এটা আল্লাহ দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও আখেরাতে ঈমান রাখে তাদের উপদেশ দেওয়া হয়। এটা তোমাদের জন্য শুদ্ধতম ও পবিত্রতম। আল্লাহ জানেন, তোমরা জানো না। মানে মনে করেন যে ইন তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, মানে বিয়ের মানে তালাকের পরে তাদের ইদ্যত পূর্ণ হয়ে গেছে, তখন যদি স্ত্রীগণ আবার স্বামীদেরকে বিয়ে করতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না। এখানে একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো একজন আনসার সাহাবী, তার বোন স্বামী বা তালাক দিছে, সে ফেরত আসছে, তো সে আবার তাকে বিয়ে করতে চায়, তখন তিনি বাধা দিচ্ছিলেন যেগুলো আবার একবার ইয়া করে ফেরত আসছে, আবার তার কাছে যাবে, সে এটা করছে, এটা করছে, মানে স্বাভাবিক যেটা হয় আর কি, যে স্বামীর স্ত্রীর ফ্যামিলি এরকম ক্ষেত্রে বাধা দিয়ে থাকে। তো তখন বলা হয়েছে যে তাকে বাধা দিও না, যে স্বামী স্ত্রী চাচ্ছে স্বামীর কাছে ফেরত যেতে, তো সেখানে ফ্যামিলির অন্যদের উচিত না তাকে বাধা দেওয়া। তো সেটা এখানে বলা হয়েছে যে বাধা দিও না, এটা দ্বারা তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ আখেরাতে ঈমান রাখে, জালিকা ইউ আজুবিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা উপদেশ দেওয়া হচ্ছে তাদেরকে যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে। জালিকুম আজকা লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য শুদ্ধতম এবং পবিত্রতম। আল্লাহ জানেন, তোমরা জানো না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে দুধ খাওয়ানো, কত বছর পর্যন্ত দুধ খাওয়াইতে হবে। যে স্তন্যপানকাল পূর্ণ করতে চায় তাদের জন্য জননীগণ তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর, হাওলাইনি কামিলাইনি লিমান আরাদ আন ইউতিম্মার রাদা, পূর্ণ 2 বছর তারা দুধ পান করাবে। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, এবং যার সন্তান তার দায়িত্ব হলো তাদের যথাযথ আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা, তাদের পোশাক আশাকের ব্যবস্থা করা যথাবিধি বা মানে নিয়ম অনুযায়ী। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা লা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা। তো এখানে যেটা বলা হচ্ছে যে এমনিতেই তো স্বামীর উপরে স্ত্রীর দায়িত্ব নেওয়াটা জরুরি না, এমনিতেই তো তার ভরণ পোষণ দেওয়া জরুরি, কিন্তু দুধ পান করানোর ক্ষেত্রে আবার আলাদা করে বলা হচ্ছে যে তাদেরকে ভরণ পোষণ করানো, তাদেরকে হলো পোশাক আশাকের ব্যবস্থা করা, এটা স্বামীদের দায়িত্ব। তো ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ লা তুকাল্লাফু নাফসুন ইল্লা উসাহা, মানে সবাইকে তার সাধ্য অনুযায়ী দায়িত্ব দেওয়া হয়েছে, মানে সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে তার সাধ্য অনুযায়ী, সাধ্যের বেশি দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। ওয়ালা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা, এবং কোনো নারীকে তার সাধ্যের বেশি, মানে কোনো মাকে তার সন্তানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হবে না। তার মানে হলো এটা থেকে মানে মুফাসসিরিন কেরাম বলেন যে নারী মানে মা যদি দুধ খাওয়াইতে না চায়, মানে কোনো মায়ের তার ঝামেলা আছে, সমস্যা আছে, বা যে কোনো কারণে হোক
সে দুধ খাওয়াতে চাচ্ছে না, তাহলে তাকে বাধ্য করা যায় না, মানে যে হলো দুধ খাওয়াইতেই হবে, এটা করা যায় না। তখন কি করতে হয়? বিকল্প ব্যবস্থা করতে হয়, হয় অন্য কোনো আপনার দুধ পান করায় এরকম কারো ব্যবস্থা করতে হবে। এটা কার দায়িত্ব? এটা হলো বাবার দায়িত্ব। অথবা এখন যদিও অন্য বিষয়, অন্য ইয়াগুলো ক্ষতিকর, মানে এখন যে কৃত্রিম দুধ এটা সেটা, এগুলো তো আসলে মানে ক্ষতিকর, এটা বাচ্চাদের অনেক ক্ষতি হয়। তো হলো তো এখানে আল্লাহ তাআলা যে বললেন যে কোনো সন্তান, কোনো মাকে তার সন্তানের জন্য ক্ষতি করা যায় না। ওয়ালা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালাদিহি, এবং কোনো পিতাকেও তার সন্তানের কারণে ক্ষতিগ্রস্ত করা যায় না। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, এবং ওয়ারিসদের উপরও অনুরূপ সন্তান পালনের দায়িত্ব বর্তাবে। অতএব যদি তারা মা বাবা দুইজনেই চায়, ফাইন আরাদা ফিসালান আন তারাজিম মিনহুমা, নিজেদের পারস্পরিক সন্তোষ ও পরামর্শের ভিত্তিতে তারা ছাড়িয়ে নিতে পারে, তবে এতে তাদের কোনো গুনাহ নাই। মানে কেউ যদি ঠিক আছে 1 বছর খাইছে বা 1.5 বছর খাইছে, তারা পরামর্শক্রমে তাকে ছাড়াই দিল, সেক্ষেত্রে কোনো গুনাহ নাই। আর যদি তোমরা চাও কোনো ধাত্রীর দুধ পান করাবে তাহলে তোমাদের সন্তানদেরকে, তবে তাতেও তোমাদের কোনো গুনাহ নাই, যখন তোমরা দিয়ে দিবে যা কিছু বিনিময়ে তোমরা দেওয়া সাব্যস্ত করছো নিয়ম অনুযায়ী। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে ভালো জানেন। তো এরপর আল্লাহ তাআলা বলতেছেন, আর যদি তোমরা, এটাও কোনো গুনাহ নাই যদি তোমরা হলো অন্য কাউকে দুধ খাওয়াইতে দাও। তার মানে কি? তার মানে দুধ খাওয়ানোটা নারীদের উপরে ওয়াজিব বা ফরজ করা হয় নাই, ঐচ্ছিক রাখা হয়েছে, ঐচ্ছিক রাখা হয়েছে। আর যদি কেউ না খাওয়ায় তাহলে বিকল্প ব্যবস্থা করতে হবে। তো সেটা আল্লাহ তাআলা বলছে সেটাও করা যেতে পারে। আচ্ছা, এরপরে আর যে বলা হয়েছে যে আপনার হলো তো এখানে যে বাবাকে ক্ষতিগ্রস্ত করতে নিষেধ করা হলো, এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা যাবে না। এটা দিয়ে কি প্রমাণিত হয়? যদি সন্তান অন্য কোনো ধাত্রীর দুধ পান করতে না চায় এবং অন্য কোনো প্রকার দুধও পান না করে, তবে এমন অবস্থায় তাকে বাধ্য করা যাবে না সন্তানকে দুধ পান করাতে। তো যাই হোক, ঘুরে ফিরে আল্লাহ তাআলা মায়ের জন্য বলছেন, বাবার জন্য বলছেন। তো এখানে ব্যাপারটা হলো যে এখানে সমঝোতার ভিত্তিতে আপনার হলো করতে হবে। এটা কারোকে একেবারে জোর করে যে না এটা তোমার দায়িত্ব করতে হবে, বিষয়টা এরকম না। আচ্ছা, আচ্ছা, এরপরে হলো পরের আয়াত। এরপরে তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে, স্ত্রী রেখে যারা মৃত্যুমুখে পতিত হয়, তাদের স্ত্রীগণ 4 মাস 10 দিন প্রতীক্ষা থাকবে। যখন তারা তাদের ইদ্যৎকাল পূর্ণ করবে, তখন যথাবিধি নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নাই। আর যা করো আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। মানে কেউ মৃত্যুবরণ করলো, তার স্ত্রীরা 4 মাস 10 দিন তারা ইদ্যত পালন করবে। যখন তারা ইদ্যৎকাল পূর্ণ করবে তখন যথাবিধি নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোনো গুনাহ নাই। ফাইজা বালাগনা যুহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ, মানে তারা যে আবার বিয়ে করবে এতে কোনো গুনাহ নাই। তারা যদি প্রস্তাব দেয় বিয়ে করে, এতে কোনো গুনাহ নাই। আর ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাজতুম বিহি মিন খিতবাতিন নিসা ওয়া আখনাতুম ফি আনফুসিকুম, আর স্ত্রীদের কাছে মানে নারীদের কাছে তোমরা ইঙ্গিতে বিয়ের প্রস্তাব করলে অথবা তোমাদের অন্তরে গোপন রাখলে তোমাদের কোনো পাপ নাই। মানে এই সময়ের মধ্যে, মানে হলো কারো স্বামী মারা গেছে, এখনো ইদ্যত পূর্ণ হয় নাই, এই সময়ের মধ্যে
কেউ যদি ইঙ্গিতে মানে বুঝায় যে আপনার প্রতি আমার আগ্রহ আছে, কেউ যদি ইঙ্গিতে এটা বুঝায় তাহলে এখানে কোনো গুনাহ নাই। অথবা কেউ যদি অন্তরে গোপন রাখে যে ঠিক আছে হলো পরবর্তীতে আমি প্রস্তাব দিব, এরকম যদি রাখে তাহলে গুনাহ নাই। কিন্তু অবশ্যই তোমরা তাদের সম্বন্ধে অবশ্যই আলোচনা করবে, আল্লাহ তাআলা জানেন। তার মানে আল্লাহ তাআলা জানেন যে একজন মানুষ, কারো স্বামী মারা গেছে, তো তার স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেওয়ার ব্যাপারে তোমরা তাদের প্রতি আগ্রহী হবে, এটা আল্লাহ তাআলা জানেন। কিন্তু বিধিমতো কথাবার্তা ছাড়া গোপনে তোমাদের কাছে কোনো অঙ্গীকার, তাদের কাছে কোনো অঙ্গীকার করো না, নির্দিষ্টকাল পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ কার্য সম্পন্ন করার সংকল্প করো না। মানে এখন ইদ্যত পূরণ হয় নাই, তুমি এখন গিয়ে বিয়ের তারিখটা ঠিক করে ফেললা, এটা নিষিদ্ধ। মানে ওয়ালা তাজিমু এবং এবং হলো এটা মানে সংকল্প করে ফেলা, কথাবার্তা পাকা করে ফেলা, এটাও নিষিদ্ধ। বিয়ে করাটা তো অবশ্যই নিষিদ্ধ। আর জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ তোমাদের মনোভাব জানেন, সুতরাং তাকে ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। মানে আল্লাহ তাআলা ক্ষমা করেন, আল্লাহ তাআলা ক্ষমাপরায়ণ এবং তিনি সহনশীল, গফুরুন হালিম। কিন্তু তোমরা এই সব ক্ষেত্রে বাবের গুণ। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা কি, যে আমাদের কাছে এটা একটু অস্বাভাবিক লাগবে। অস্বাভাবিক কেন লাগবে? কারণ আমরা যে দেশে বাস করি এটা হলো এক বিয়ের দেশ। তো এইখানে নারীদের বিয়েটা খুব কষ্টকর ব্যাপার। কষ্টকর ব্যাপার যে একজন মেয়ের স্বামী মারা গেছে, তার আবার বিয়ে হবে, সেটা তো অনেক দূরের ব্যাপার। তো বিয়ে হলে তারপরে ওই যে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অপেক্ষা করার পরে যদি কখনো বিয়ে হয় এরকম। কিন্তু যেহেতু আপনার এখনো আপনার আরবে এবং অন্যান্য জায়গায় যেখানে আপনার বহু বিবাহটা প্রচলিত, সেখানে বহু বিবাহের মানে আমরা তো একতরফাভাবে মনে করি যে এটা নারীদের জন্য একটা অপমানকর জিনিস, পুরুষরা অনেক সুযোগ সুবিধা পাইলেও অনেক বিয়ে করে। কিন্তু সেখানে আবার নারীদের বিয়ে মানে চাহিদাটা অনেক বেশি থাকে। মানে তারা কেউ অবিবাহিত পড়ে থাকবে এরকম হয় না, বরং তারা সবসময় যেহেতু মানে নারীদের ঘাটতি থাকে, তো এই কারণে বিয়ের প্রস্তাব অনেক বেশি, মানে বিয়ে করার মানুষ অনেক বেশি। তো যে কারণে হলো তাদের, ওনাদের এখানে যেটা হতো যে কেউ বিধবা থাকতো না আর কি। মানে কেউ হলো তালাকপ্রাপ্ত হয়েছে বা কারো স্বামী মারা গেছে, তাদের এই ভয় পাইতে হতো না যে আমি আবার কাউকে মানে পাবো কিনা, এরকম ভয় হইতো না। যেখানে এখনও আপনার আরব আফ্রিকায় যেখানে বহু বিবাহ আছে, সেখানে ওই নারীদের পাওয়ারটা কিন্তু এই দিক থেকে আবার একটু বেশি থাকে। মানে বাস্তব, এটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে তারা ওই কারণে তারা আবার একটু পাওয়ারফুল বেশি থাকে। তো যদিও আমরা এই জিনিসটাকে অন্যভাবে ব্যাখ্যা করি, এখন আমাদের দেশে যেটা হয়েছে অন্য কিছু তো বলাও যাবে না, এটা তো বিপজ্জনক ব্যাপার। তো তো হলো এটা হলো ব্যাপার। তো এই কারণে আবার এখানে বলা হচ্ছে যে ঠিক আছে তোমাদের আগ্রহ আছে, একটু গিয়ে আপনার হলো আগ্রহ প্রকাশ করতে পারো, আকারে ইঙ্গিতে বলতে পারো যে ঠিক আছে, ওই যে তাফসিরে এইভাবে বলা হয়েছে যে মানে আপনাকে দেখতে ভালো লাগে বা সুন্দর লাগে এরকম কিছু বলতে পারো, কিন্তু আপনার বিয়ের কোনো প্রতিশ্রুতি দেওয়া, বিয়ের কথা পাকা করে ফেলা এরকম যেন না হয়। এটা হলো ব্যাপার। আচ্ছা, তো আজ যেহেতু রাত হয়ে গেছে, আমরা আজকে 30 শুক্র পর্যন্ত রাখছি। এইটা থেকে আমরা কি শিক্ষা পেলাম কেউ একটু বলেন, এরকম থেকে? এরকম থেকে আমাদের কি শিক্ষা আমরা পেয়েছি? জি দুধের আমি একটু বলি। জি জি বলেন। আহ, শিশুদের যখন তালাক হয়ে যায় তখন বাবা মাকে শিশুর ওসিলায় কাউকে কষ্ট দেওয়া এটা উচিত না, বাবা অথবা মায়েদের মধ্যে। তারপরে হচ্ছে তালাকপ্রাপ্ত নারীদের ইদ্যত হচ্ছে 4 মাস। এর মধ্যে তালাকপ্রাপ্ত না, সরি, যাদের স্বামী মারা গেছেন, বিধবা এরকম মানুষ এর স্ত্রীদের হচ্ছে ইদ্যত 4 মাস। এর মধ্যে তারা সরাসরি বিবাহের প্রস্তাব দিতে পারবেন না বা গ্রহণ করতে পারবেন না, আকারে ইঙ্গিতে প্রকাশ করতে পারবেন। আর হচ্ছে আহ যাদের হচ্ছে তালাকের ব্যাপারটা 3 রজস্টার পর্যন্ত তারা এটা আগে মানে আগে তালাক চলে হয় গেছে, মূলত এটা আগে আগে ও চলে আচ্ছা গেছে। আচ্ছা, আচ্ছা, তো এই এখানে দুটোর কথা এখানে আপনি মনে নেই। যেটা বলছেন যে আপনার দুধের ব্যাপারে
বলা হয়েছে আর কি ওই কথাটা। আচ্ছা, একটা বাচ্চাটার কি হবে? মানে যদি বাবারও দায় নাই, মারও দায় নাই, তাহলে বাচ্চাটার দায়িত্ব কে নেবে? না, সেটার নির্দিষ্ট আপনার বিধিবিধান আছে, কে কখন দায়িত্ব পাবে, কিভাবে দায়িত্ব পালন করবে, সেটা বিধিবিধান আছে। মানে আপনি বিধিবিধানটা একটু কি? আপনি একটু মানে যদি ক্লিয়ার করতে না। আচ্ছা একটু মিউট করেন, আমি বলতেছি। আচ্ছা, বিধিবিধানটা হলো আপনার হলো তার এক দুইটা দায়িত্ব, একটা হলো ভরণ পোষণের দায়িত্ব, আর একটা হলো তার মানে কোলে কোলে কাখে তাকে মানুষ করার দায়িত্ব। তো এই ক্ষেত্রে হলো মা যদি অবিবাহিত থাকে মা দায়িত্ব পায়, মা অবিবাহিত যদি না থাকে তাহলে নানি দায়িত্ব পায়, অথবা তার দাদি তারা দায়িত্ব পায়। আর ভরণ পোষণ দেওয়ার দায়িত্বটা বাবার উপর থাকে। এভাবে তাদেরকে এই মানে কোনো না কোনোভাবে এখানে অ্যাকোমোডেট করা হয় আর কি। ঠিক আছে। আর আপনি যেটা বলছেন যে এই আপনার বাধ্য করা হবে না, সেটা আমি ওইখানে স্পষ্ট করে বলছি, এটা মূলত দুধের ক্ষেত্রে নারীদেরকে বাধ্য করা যাবে না বা বাধ্য করা হবে না, তারা যে বাধ্য না সেই ব্যাপারটাই ওখানে বলা হয়েছে। দুধের ক্ষেত্রে যে বলা হয়েছে যে লা তুদার ওয়ালিদাতুম বিওয়ালাদিহা, মানে সন্তানের কারণে মাকে কষ্ট দেওয়া যাবে না বা ক্ষতি করে, এটা এটা ওই তার অনিচ্ছা থাকলে অন্য ব্যবস্থা করতে হবে, সেটার কথা এখানে বলা হচ্ছে আর কি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? ওস্তাদ, এখানে যে 232 নম্বর আয়াত, যেটা যে তোমাদের স্ত্রীদের তালাক দেওয়ার পরে ইদ্যত পূর্ণ করার পরে যদি আবার তারা স্বামীদের ঘরে ফিরতে চায় তাহলে তাদেরকে বাধা দিও না, তো এইটা কি এই প্রথম 1 তালাক বা 2 তালাক দেওয়ার পরে? কারণ 3 তালাক দেওয়ার পরে তো সব তো নাই হয়ে যাচ্ছে, আর তো মানে হ্যাঁ অপশন হ্যাঁ, থাকে না যদি আবার না তাদের বিয়ে হয়। এক তালাক বা 2 তালাক দেওয়ার পরে, জি, এক তালাক এটার বা জন্য। 2 তালাক দেওয়ার পরে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? তো এইখানে ওই ব্যাপারটা একটু দেখি। 233। আচ্ছা, তো এইখানে যে দুই পক্ষে যে আপনার বলা হয়েছে যে বাবারও ক্ষতি করা যাবে না, মায়েরও ক্ষতি করা যাবে না, আমি এটা বারবার দেখতেছিলাম যে আমি বুঝতেছিলাম না যে এটার অর্থটা কি। তো এখানে সফল তাফাসিরে যেটা বলা হয়েছে যে মায়ের পক্ষ থেকেও যেন বাবার ক্ষতি করা না হয়, মানে ওয়ালা তুদার ওয়ালিদুম বিওয়ালাদিহা, দুইটা বলা হয়েছে না, ওয়ালা তুদার ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালাদি, মানে বাবারও যেন ক্ষতি করা না হয়। সেটা বলা হচ্ছে যে যদি মায়ের কোনো সমস্যা না থাকে, মানে তার কোনো শারীরিক কষ্ট বা তার কোনো হলো মানে কোনো রকম অসুবিধা নাই, তাহলে শুধু আপনার বাবারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য যেন এটা প্রত্যাখ্যান করা না হয়। তো এইটার কথা বলা হচ্ছে, তার মানে হলো যে ওয়ালা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা, মা যদি মানে দুধ পান করাইতে না চায় তাকে যেন বাধ্য করা না হয়। আবার মায়েরও দেখতে হবে যে যদি আমি দুধ পান না করাই তাহলে বাচ্চাটা কি হবে, তাহলে তার হলো তাকে একটা ধাত্রী জোগাড় করতে হবে, সেটার জন্য এটাও প্রচুর খরচান্ত ব্যাপার ছিল। তো সেই ক্ষেত্রে আবার মানে অহেতুক যেন বাবার ক্ষতি করা না হয়, এই এই জন্য দুইটার কথাই বলা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখানে ক্লাস শেষ করে দিই। আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।